কালকে আমি ভয় নিয়ে কথা বলেছিলাম, আজকে আমি দুঃখ নিয়ে কথা বলবো। আর দুটো কথাতেই একটাই কথা আগে বলবো যে, যে কথাটাই আমরা ভাববো বা চিন্তা করব সেই কথাটাই ঘটবে আমাদের জীবনে। নমস্কার, আমি আবার চলে এসেছি আজকের ভিডিওয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো দুঃখ নিয়ে। কালকে আমি বলেছিলাম ভয় নিয়ে। একই ভয়টাও খানিকটা দুঃখই এনে দেয় বা দুঃখ খানিকটা ভয় এনে দেয়। তো সেই জন্য এইগুলো পরপর বলছি আর কি। তো দুঃখ মানে আমরাও ওই ছোট, ছোট ও ব্যাপারে দুঃখ পেয়ে যাই। খুব ইমোশনাল, বিশেষ করে আমরা যারা মহিলা, মেয়েরা একটু বেশি ইমোশনাল হই। ছেলেরাও হয় না তা নয়, ছেলেরা দুঃখ পাবেন না, তারাও ইমোশনাল। আ কিন্তু তারা সমাজের চক্করে হোক বা একটা প্রথা আছে হোক যে ছেলেরা আবার কাঁদে নাকি? মেয়ে নাকি? কাঁদছিস নাকি তুই? মেয়েদের মতো কেন করছিস? মেয়েদের মতো করতে, করতে ছেলেরা আর ওই কান্না, বাবা মরে গেলেও কাঁদছে না, মা মরে গেলেও কাঁদছে না, অমুক হয়ে গেলেও কাঁদছে না, আড়ালে কাঁদছে। দুঃখের কথা কাউকে বলতে পারে না। আ ছেলেরা যেন মানে ছেলেদের যেন দুঃখ হয় না, ছেলেদের যেন কিছু হয় না, ছেলেদের শুধু রাগই হয়। এরকম একটা সমাজ তৈরি করে দিয়েছে এটা আমাদের। এই ছেলে তুমি দুঃখ করবে না একদম। সত্যি সমাজই তৈরি করেছে আমাদের ছেলেদের এমনি করে। ছেলেরা আবার কি দুঃখ করবে? ছেলেরা আবার কি কাঁদবে? ছেলেরা আবার কি আম ইমোশনাল হয়ে যাবে বা ইমোশনাল হয়ে পড়বে। টিমোশন ছেলেদের জন্য নয়। এটা সমাজ তৈরি করেছে। বাট মানুষ তো মানুষই। মানুষের মেটেরিয়াল যা ওর মধ্যেও আছে, মানুষের মেটেরিয়াল এর মধ্যেও আছে। নারী, পুরুষ নির্বিশেষে মানুষ মাত্রেই যারাই মানুষ তাদের মধ্যেই এই ইমোশনাল ব্যাপারটা থাকবে। এবার তার মধ্যে কারুর কম থাকে, কারুর বেশি থাকে। অনেক মহিলাও আছে যাদের মধ্যে ইমোশনাল ব্যাপারটা কম থাকে। আবার অনেক পুরুষ আছে যাদের মধ্যে ইমোশনাল ব্যাপারটা বেশি থাকে, কিন্তু তারা প্রকাশ করতে পারে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সমাজ। এই যে একটা সমাজ, যে সমাজ আমরাই তৈরি করেছি, এই সমাজের চক্করে পড়ে কত যে বিকৃতি ঘটেছে, কত জিনিসের তার কি বলবো আপনাদের। খুবই দুঃখ পাই, খুবই দুঃখ লাগে আমাদের, খারাপ লাগে যে এ আবার কি ভাই, একটা মানুষ দুঃখ, বাবা মারা গেছে, মা মারা গেছে বা কিছু একটা দুঃখ পেয়েছে সে, হার্ট হয়েছে সে, সে কাঁদবে না? কিন্তু আমরা কি করি? আমরাই করি, আমরাই তৈরি করেছি এরকম। "এমা কাঁদছিস কেন?" ছেলে হলে বলি, "এই কাঁদছিস কেন? মেয়ে নাকি তুই কাঁদছিস মেয়েদের মতো?" মেয়েরাই যেন, মেয়েদের একচ্ছত্র অধিকার কাঁদার, সে তারাই কাঁদবে। এবার মেয়েদের ওইটা দিতে, দিতে কি হয়েছে? আমরা মহিলারা খুব বদমাইশ টাইপের আরকি। খুবই শয়তানি মানসিকতা আমাদের। আমাদের কি হয়েছে, ওই বেশি পেতে, পেতে ওটাকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছি আমরা। কাঁদলেই ও ঠিক আমার কথাটা শুনবে, ওখানে কান্নাটা দরকার, ওখানে একটু ইমোশনাল হয়ে যাবে। এইসব নিয়ে আমরা খেলতে শুরু করি। সমাজে এই সমাজে সমাজে না, আমাদের সংসারে বিশেষ করে মহিলারা যারা আছে সব আমরা খুব বদমাইশ, খুবই শয়তান টাইপের আমরা। ছেলেদের থেকে কম্প্যারেটিভলি ছেলেদের থেকে আমরা খুব শয়তান। আমরা সবসময় অ্যাম খুঁজি, সুযোগ খুঁজি। কখন ওখানে কেঁদে দিলেই কেল্লা ফতে হয়ে যাবে। কখন ওখানে একটু চোখের জল ঝরালেই কেল্লা ফতে হবে। কখন ওখানে একটু আহারে এই হয়েছে ন্যাকামি মারলেই কেল্লা ফতে হয়ে যাবে। কখন একটু সোহাগের আতিশয্য ছড়িয়ে দিলেই কেল্লা ফতে হয়ে যাবে। এই শুধু আমরা খোঁজ তালে থাকি। খুব শয়তানি, এটা শয়তানি মনোবৃত্তি। তো এটা করা কখনোই উচিত নয়। আহারে বেচারা করে মেয়েদের যে রেখে, রেখে মাথায় চড়িয়ে রাখা হয়েছে, তার জন্য স্বাভাবিক, মাথায় চড়ালে তো মাথার মুকুট করে রেখেছো তুমি, যেসব মহিলাদের মাথার মুকুট করে রাখা হয়েছে। আবার বলবো ব্যতিক্রম আছে, সবাই নয়। অনেক সব মহিলারা বলতে আসবে, "না কি এত বড় কথা?" যা দেখছি, যা শুনছি, যা চতুর্দিকে যা চলে সেই নিয়েই কথা বলা। তো এখন হচ্ছে মেইনলি দুঃখ। এই যে দুঃখ, এই যে তুমি উচ্চারণ করছো দুঃখ, এই দুঃখ যদি তুমি, আর আমার মতো দুঃখিত কেউ নেই, আমার আর কি, আমি শুনেছি আমাকে রিসেন্ট আমারই একজন খুব পরিচিতা মহিলা, সেও
সেও আমাকে বলেছেন যে, আর আমার তো এত দুঃখ, মানে দুঃখ ওরকম করে বলেনি, আমার আর কি, ভগবান আমাকেই দিয়েছে সহ্য করতে, আমাকে তো সহ্য করতেই হবে, আমাকে তো এই করতে হবে। খুব রাগ হয়েছে ওর এই ধরনের কথা শুনে, স্বাভাবিক। তো খুব রাগ হয়েছে এই ধরনের কথা শুনে। সহ্য করতে হবে আবার কি? সহ্য করতে কেন হবে সহ্য করতে? তুমি সহ্য করো না, তাহলেই সহ্য হবে না। এই কথাটাই তো জানে না। ও কেন, ওর মতন যারাই আছে তারাই জানে না। সহ্য করতে হবে না যদি তুমি না চাও সহ্য করতে, এইটাই বলার কথা। কিন্তু ও কাঁদুনি কাঁদুনি গাইতে, এই যে দুঃখ কাঁদুনি গাওয়া, এটা অনেকে পছন্দ করে। আর আমার যা অবস্থা, আমার তো ওদের মতো না। একজন একজন টিচার, একজন খুব ভালো, সে নিজেকে বিশাল বিদ্বান মনে করে, সেই টিচার। সেই টিচার একদিন আমাকে এমনি আমি পরিচয় আলাপ পরিচিতা আর কি। তো কথা বলছি, অনেক দিন পর আবার তার সঙ্গে আলাপ হয়েছে। তো আমি কথা বলছি। কথা বলতে, বলতে এমনি আর কি হোয়াটসঅ্যাপেই কথা বলি। "এ জানে টিচার কোথায় কি কি বলে, ওর স্কুলে যাবে কখন, আসবে কখন?" কিছুই জানি না। সে কিছু বলে না। তার সম্বন্ধেও কিচ্ছু বলে না। তো আমি তো এরকমই কথা বলছি যে, "কিরে কেমন আছিস? এই আছিস, এই হ্যান-ত্যান" বলছি। আমার থেকে ছোট সে অনেক। তো আমি বলছি বলে তারপরে ভাবি যে না, কে জানে, ও হোয়াটসঅ্যাপেই কথা বলি, ফোন করি না। ইচ্ছা হয় ফোন করতে কিন্তু করি না। কি জানি রেগে যাবে বা কোথায় আছে কি না। সে কিছু বলেও না বলে কিছু বুঝি না যে কি তার, আমি যে কথা বলছি সে কি পাত্তা দিচ্ছে আদৌ, নাকি সে তার রাগ হচ্ছে। যদি আমি যে মুহূর্তে জানতে পারবো যে আমি কারোর সঙ্গে কথা বলছি বলে কারোর বিরক্তি বোধ হচ্ছে, রাগ হচ্ছে, ডিস্টার্বেন্স হচ্ছে, নিশ্চয়ই তাহলে আমি কথা বলব না। কিছুই বুঝতে পারি না। তো এরকম করেই একদিন কি একটা রোববার দেখে আমি তাকে বোধহয় ওই হোয়াটসঅ্যাপেই মেসেজ করেছি। তো রোববার আছে, আজকে নিশ্চয়ই ছুটি-টুটি থাকবে এরকম। সে হঠাৎ দেখছি বলছে যে, "আর আমার তো তোদের মতো লাইফটা নয়, আমার তো হেন-ঢেন" মানে এবার কাহানি বলতে শুরু করেছে, কাঁদুনি গাইছে আরকি। সোজা কথায় ওটা কাঁদুনি গাওয়া। দিয়ে আমি সেই যে নমস্কার করেছি তাকে, আর কোনো কথাও বলি না, কিছু না। ব্লকও বোধহয় করে দিয়েছি কিনা জানি না, মনে নেই সেটা। ব্লক জেনারেলি আমি করি না, খুব ক্রিটিক্যাল না হলে আমি ব্লক করি না। আমার যখন সেই মানে এমন একটা অসুবিধা হয় যে থাকলে আমার খুব অসুবিধা হচ্ছে, আমার মেন্টালি খুব ডিস্টার্বেন্স আসছে, তখন আমি তাকে ব্লক করে দিই। আদারওয়াইজ আমি কাউকে ব্লক করি না। থাকে থাক। আছে এরকম অনেক আছে। তো ব্লক-ফ্লক করতে যাই না বেশি। তো আমি ওই জন্য মনে নেই যে ব্লক করেছি কিনা, কিন্তু এরকম কথাবার্তা হয়েছিল। তো এরকম ধরনের এরকম অনেক আছে। কেউ বলছে, "আর বলো না, আমি তো সব চেষ্টা করি। আমি তো ভীষণ বিশ্বাস করি। আমি তো ভীষণ সেবা করি। আমি তো ভীষণ এই করি। আর ভগবান আমাকেই খাটান, আমাকেই ওই করেন।" এই কালকে একজন ভদ্রমহিলা বলছে যে, "আর আমি তো আগে কত কিছু করতাম, এই করতাম, হ্যান করতাম, ঢ্যাক করতাম।" সত্যি করতেন উনি। ওনার সম্বন্ধে অন্য জায়গায় শুনেছি আমি, উনি করতেন। "এই এখন আর পারি না, এই না।" এই যে কাঁদুনি, এই যে এটা একটা নেগেটিভ ভাইব। হ্যাঁ, একটা সময় করেছি। আমিও তো অনেক কিছু করেছি একটা সময়। অনেকেই করে অনেক কিছু একটা সময়। তারপরে ঘটনাচক্রে ইনসিডেন্টালি সেগুলো হয়তো বন্ধ হয়ে যায়। তা বলে কি কাঁদুনি গাইবো নাকি? হয়েছে, তখন ছিল, হয়েছে, বিন্দাস ছিলাম, বিন্দাস কাটিয়েছি। লোকজন, চেনা জানা, ওঠা বসা, অমুক তসুক, সেই একটা বিশাল ব্যাপার, বিশাল একটা ইয়ে। সেখান থেকে শিখেওছি অনেক। তো কারোর থেকে ধৈর্য শিখেছি, কারোর থেকে সৌজন্যবোধ শিখেছি, কারোর থেকে ওইরকম আরকি অনেক কিছু শেখা গেছে। ভালো হয়েছে সেটা, খুব ভালো। তার জন্য আমি কাঁদি না বসে, বসে যে তখন কি অমুক সেই আমি করেছিলাম, এই যে একটা ন্যাকা কান্না বা একটা ভাব বা এইগুলো হয় কি, তোমার ওই যে তুমি এগোচ্ছ, তোমার এগোনোতেও ওই কান্নাটাই রয়ে গেছে। এটা তুমি বুঝতে পারবে না। কারণ কি, তোমার যদি দেখার চোখ না থাকে, শোনার মন না থাকে, তোমার বোঝার সেই ব্যক্তিত্ব না থাকে, তাহলে তুমি বুঝতে পারবে না। কিন্তু এই যে যেক্ষণে তুমি দুঃখের কথা ভাববে, দুঃখের কথা বলবে, আর আমার তো নেই, আর আমাদের তো অত নেই, আর আমাদের তো অত আর খাচ্ছ-দাচ্ছ, বিন্দাস রয়েছো, ঘুরছো, বেড়াচ্ছ, সবই করছো। আমাদের তো অত নেই, আমরা তো অত বড়লোক নই, আমরা তো অত, আরে বড়লোক মনে হতে হয়। বড়লোক টাকায় বড়লোক হয় না। আমি এরকম বহু বড়লোক দেখেছি, বহু বড়লোক দেখেছি।
আপনারাও দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন আপনারা। বহু বড়লোক সবসময় কাঁদছে। কোথাও বিয়েবাড়িতে একটা গিফট দিতে গেলে তাদের হাত দিয়ে আর কিছু উঠছে না। কাউকে কিছু এমনি যে কাউকে হেল্প করবে বা কাউকে বলি না যে কোনো সাহায্য করবে, সেসব তো ছেড়েই দাও। বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েও আর হিসাব করবে যে কতজন খাবো, কি টাকার খাবো, কি করব, খাবে বেশি আর দেবে কম। এরকম আছে, এটাই সমাজ। সমাজে এরকম বহু লোক আছে, এরকম থাকে বহু লোক। তো সেই যে এই যে তারা যারাই এইরকম দুঃখ করবে, দুঃখ কথাটা বললেই তোমার দুঃখ জীবনে আসবে। তুমি যত এই দুঃখ কথাটা উচ্চারণ করবে, দুঃখের কথাগুলো উচ্চারণ করবে, হতাশার কথা উচ্চারণ করবে, ভয়ের কথা উচ্চারণ করবে, ভয় পাওয়ার মতন কাজ করবে, সামান্য সামান্য কিছুতে ভয়, সামান্য সামান্য কিছুতে হতাশা, সামান্য সামান্য কিছুতে দুঃখ, এইগুলো যত তোমরা যেই করুক যদি কেউ করে, তাহলে তার জীবনটা ওই রকমভাবেই যাবে, কারণ সে ওটাই ভালোবাসে। যেমন দেখবে, অনেক আগেও বলেছি, দেখবে অনেকে রোগের খুব ভালোবাসে। আমার একটা বড় নাম দিয়ে দিল, আমার ওই রোগটা হয়েছে, সেই রোগটার জন্য আমাকে অমুক বড় ডাক্তার দেখাতে হচ্ছে, আর তমুক ওষুধ আসছে, এত টাকার ওষুধ আসছে, এইটা বলতেও অনেকে ভালোবাসে। একবারও ভাবছে না, ভাই আমি ওষুধ খাচ্ছি, আমি বিরিয়ানি খাচ্ছি না, বা আমি ভালো জিনিস কিছু খাচ্ছি না, যে আরে আমি তো চুটিয়ে মাংসে কবজি ডুবিয়ে মাংস খেলাম আর ভাত খেলাম, বা আরও কিছু খেলাম, বা স্যান্ডউইচ খেলাম, বা চিকেন স্যান্ডউইচ খেলাম, বা অমুক স্যান্ডউইচ খেলাম, বা পনিরের তমুক খেলাম, বা অমুক খেলাম, বা আইসক্রিম খেলাম, একদম আইসক্রিম খাচ্ছি, তোমার একদম বক্স ভর্তি আইসক্রিম খাই, যখনই খাই চকলেট আনি, যখনই আনি একদম বক্স ভর্তি চকলেট আনি। এই হচ্ছে যে অনেকেরই আমি দেখি যে আছে, কিন্তু তারা খেতে জানে না। তারা ভাবে, কি জানি কী ভাবে, তাদের ভাবনা আমি জানি না, কিন্তু খেতে জানে না। মানে চকলেট তো তারা ভাবতেই জানে, চকলেট মানে তারা যেন বাচ্চারা চকলেট খায়। অনেকেই এখনো সমাজে জানে চকলেট মানে বাচ্চারা খায়। চকলেট যে বড়দেরও খাওয়া উচিত, এনার্জেটিক চকলেট। প্রচয় বলে চকলেট খেলে নাকি কি বাচ্চাদের শেখায় বেশি চকলেট খেও না, দাঁত খারাপ হয়ে যাবে, ঘন্টা হবে। চকলেট খেলে না, হ্যাঁ চকলেটটা তোমার ওই চিনির ডাব্বা হলে হবে না, চকলেটটা চকলেট হতে হবে, কোকো থাকতে হবে তার মধ্যে, আরও কিছু মেশানো থাকতে হবে। আইসক্রিম বেশি খাওয়া উচিত না, যাদের সুগার মুগার আছে, সুগার না, ওই কী বলে ওটা, ফ্যাটি লিভার, মুক্তসুখ, এইসব যাদের আছে তাদের আলাদা কথা। আইসক্রিমটার থেকে আইসক্রিম বলছি না, আইসক্রিমটা বলা ভুলে গেল। আইসক্রিম খাওয়া ভালো, সবই খাওয়া ভালো, সব খাওয়া ভালো, সব খাও, কিন্তু ব্যালেন্স করে খাও। তো এই যে হঠাৎ মনে পড়লো একটা গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এখন তো রবীন্দ্রনাথ ঠাকুর নেই, তাহলে থাকলে আমি ওনার সঙ্গে দেখা করে একটু বলতাম যে আপনি কি গানটার সুরটা কীরকম দিয়েছিলেন। যেমন আনন্দ ধারা বহিছে ভুবনে, লোকে দেখবেন গায়ে, এত মনে হয় আনন্দ ধারা বহিছে ভুবনে, মনে হয় দুঃখের ভুবন ভরে যাচ্ছে। আরেকটা সেদিন কি রবীন্দ্রসঙ্গীত শুনছি, মনে হচ্ছে যেন, আর ওটা আনন্দের গান, আনন্দের গানটা এমন করে গাইছে, মনে হচ্ছে একবারে কি দুঃখের গান গাইছে। আমি ভাবছি, ভাই রে, কি মানেই বোঝেনি গানটার, এরকম করে গাইছে। আনন্দধারা গানটাও এরকম করে গায়। আমার গলা খুব বাজে, গাইতে পারি না আমি, গলা বাজের জন্য লজ্জা লাগে আমার, লজ্জা লাগে। তো আমার লজ্জা লাগে গাইতে, কীরকম বাজে, আর কেউ শোনে না আমার গান, আমি ওটা দেখেছি। গান গাইলে কেউ শুনতে চায় না, এত বাজে গলা, ছেলেদের মতো গলা। তো ছেলে হলে ওটা শুনতো, কিন্তু মেয়ে হয়ে দেখে আর ছেলের মতো গলা, তো সুরটাও বহুদিনের ইয়েতে নষ্ট হয়ে গেছে। তো কিন্তু আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, কি গান সেটাকে, আনন্দ ধারা, বাবারে দুঃখে ভরে গেলাম একদম। আমি ভাবি তখন যে এরা কেন এরকম করে, মানে অনেক আনন্দে থাকাটা যে কি, আনন্দে কিভাবে থাকতে হয়, কিভাবে আনন্দ পেতে হয়, কিভাবে আনন্দ লুটিয়ে পুটিয়ে নিতে হয়, কুড়িয়ে নিতে হয়, সেইটা কিন্তু অনেকেই জানে না। সবাই দুঃখে থাকতে খুব ভালোবাসে। তো আমার যে এক পরিচিত আমাকে অনেক দিন আগে এরকম, অনেক দিন আমার, যাই হোক কিছু আগে আর কি,
এরম বলতো, এরম করে কথা বলতো। তো এবার আহ, আমি তাকে কিছুটা ইয়েও করেছি। তা আমার যে কে জানে, সত্যি হয়তো খুবই শুনে কষ্ট হয়ে যেত। শুনে মানে সেই বলে না ভেতর কাঁদতো, সেই আত্মা কাঁদছে যেন ওর কথা শুনে, এরকম হতো আমার। তারপরে আমি দেখলাম যে না, এইসব কথা আমার বেশি শুনলে আমার আবার এফেক্ট হয়ে যায়, আমি শুনবো না। কথাও কমিয়ে দিলাম, এ করে ওমা। তারপরে দেখি সে একদিন জ্ঞান দেবার মতন লিখেছে, এইগুলো তো আমার সেবা করে, আমার কাজ, অমুক। আর লে হালুয়া, তুই তো কানতি দুদিন আগে তুই তো কানতি আমার কাছে। আজব ভাই। তারপর আবার লিখছে যে ওই আমার তো সেবা, ঈশ্বর আমাকে কি সেবা করতেই পাঠিয়েছে, আমি সেবা করছি, এই করছি, ঢ্যাক করছি। তখন না ভাই খুব রাগ হয় আমার, খুব রাগ হয়, খুবই রাগ হয় আমার তখন। মানে সামনে থাকলে তো এরম এইরম জায়গায় এইরম আংটি দিয়ে একটা মুক্কা মারতাম সামনে থাকলে। এরম অনেকেই ইচ্ছে করে ঠিক এই জায়গাটায় একটা এই আংটি হাতের দাম মারতে খুব ইচ্ছা করে আমার এইসব লোকদের। কিন্তু সে ভদ্র তো, মার ইচ্ছেটাই থাক ভেতরে, আর কিছু না থাক। ভাই তাহলে তুই বললি কেন আমাকে এইসব কথা? অনেক কথা বলেছিল, বলেই যায় যখনই কথা বলে, আর বলো না, আমার সারাদিন কাজ, আমার আর কি, ভগবান আমাকে দেখলো না, এই করলো না, ড্যাক করলো না, হ্যান করলো না। আর আমি তাকে জ্ঞান দিয়ে যাচ্ছি, তাহলে আমার জ্ঞানটা ভাই ফালতু হয়ে গেল, ফেকলু হয়ে গেল আমার জ্ঞানটা। তারপরে দুদিন পর যখন তুই দেখছিস যে আর কথাবার্তা বলছেন, তখন যে আমার তো এটাই সেবা করার মুক্ত, সেটা বুদ্ধিটা আগে হয়নি কেন? যে তোর প্রারব্ধ তুই কাটছিস, তোর যদি দুঃখ হচ্ছে, তোর ওটা প্রারব্ধ, তোর পাওয়ার আছে। এগুলো আমরা সব সময় জানতে পারি না, আমিও থোড়ি না জানতাম যে প্রারব্ধ কাকে বলে। দেখিনি প্রারব্ধ কথাটার মানেও দেখিনি, আর কোথাও শুনিনি। এখন যেহেতু সন্ত ইয়ে করছি, সাধু সন্তের কথা শুনছি, তাদের সান্নিধ্য পাই, সান্নিধ্য যেভাবেই পাই ভাই, এখন ফোনটা রয়েছে, ফোনেই সান্নিধ্য পাচ্ছি, ফোনেই সব পাওয়া যায়। তো আমি সাধু সন্তেরদের সান্নিধ্য পাচ্ছি, তখন প্রারব্ধ মানে বুঝেছি। যেই বুঝেছি, আগেও কোনো দিন দুঃখ করিনি। আর বসে বসে দুঃখ করা, কান্নাকাটি করা, ওইসব আমার আমার ধাতেই নেই। সেই জন্য আমি, যেহেতু আমার ধাতে নেই না, সেহেতু আমি কাউকে ওরকম হাট ফালতু ন্যাকামি করছে এরকম মনে হয় আমার। সে যে বিশাল হাইফাই দেয়, না তোদের মতন তো আমার লাইফ নয়, আমার রবিবারে, রবিবারে কি করছো? পয়সা কামাচ্ছে। রবিবারে বসে ও দুটো বেশি, কি বলে ওটাকে, টিউশন করছে, আর দুটো পয়সা বেশি কামাচ্ছে। কামাস না পয়সা, ছেড়ে দে, তোর পয়সার অভাব। কারুর কোনো অভাব থাকে না যদি সে ওইখানে ছেড়ে দিতে পারে। তোরা ওইখানে ছাড়বি না, নিজের উপর সব ধরে রেখেছিস তো কর। ঈশ্বরও তোদের বলবে, যা করো, যাও, দেখো কি করতে পারো। ওই যে কৃষকটার গল্প বলেছিলাম, ভগবান আপনি তো কিছু বোঝেন না, কৃষির কিছুই বোঝেন না, কখন জল দিতে হয়, বা বেশি জল দিয়ে দিচ্ছে, নিয়ে যা, আচ্ছা ঠিক আছে বাবা তুমিই করো, আমি তো সত্যি বুঝি না কিছু, বলে ভগবান ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে দেখলো এই হলো না, এদের হয়েছে সেই অবস্থা। আমার মেয়ে, আমার ছেলে, আমাকেই তো দেখতে হবে। কেন দেখতে হবে ভাই? যে যার নিজের মতন ঠিক বড়। হ্যাঁ, যখন তোমার তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, অবশ্যই তুমি দেখবে। কিন্তু এইটা বলা যে আমাকেই দেখতে হবে, দেখতে হবে তো দেখতেই হবে না। আমাকে কেন বলতে হবে যে আমাকে দেখতে হবে? অন্য কেউ দেখে দেবে নাকি? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবারকে, তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে অন্য কেউ এসে দেখবে? তুমি দেখবে না তো কে দেখবে? তোমাকেই দেখতে হবে। পরিবার কেন আর হয়েছে তাহলে? পরিবার গড়েই বা উঠেছে কেন? তো এই ধরনের কথা শুনলে বলুন তো রাগ হবে না? বলুন তো রাগ হয় না আপনাদের? হয়? বলুন তো, আমাকে লিখে জানান যে রাগ হয় নাকি। আমার তো খুব রাগ হয়। মানে এইখানে ওই আংটি দিয়ে, আংটি সমেত দম করে মারি, খুব জোর, এরম নয়, উড়েই যাবে সে, এত জোর মারবো। মানে স্বপ্নে এরকম আমি ইয়ে করি। আমি যদিও খুব বাজে বাজে স্বপ্ন দেখছি, জানেন তো, কদিন ধরে খুব বাজে, কদিন ধরে না, কাল দেখেছি, তার দুদিন আগে দেখেছি বাজে স্বপ্ন। মানে আমি দেখছি যে কতগুলো গুন্ডা আমার কিছু দখল, মানে জমি বাড়ি কিছু দখল করতে আসছে। আমি ভাবছি ভাই আমার তো কিছুই নেই, আমি এরম স্বপ্ন কেন দেখছি যে আমার কিছু দখল করতে আমাকে শাসাচ্ছে? আমার তো কিছুই নেই, কানাকড়িও নাই। তারপর ঘুমটা যখন ভেঙে যায় তখন আমার, যাক বাবা, এটা অন্য কিছু ছিল হয়তো। কেন দেখছি জানি না, কিন্তু কেন জানি তো বললাম যে স্বপ্ন।
এই যে স্বপ্ন, স্বপ্ন থেকেও অনেক কিছু নেওয়া যায়। ফুকরে দেখেছেন আপনারা? ফুকরে যদি দেখেন, ফুকরেই তো সিনেমাটার নাম। এই রে ভুলভাল বলছি না তো আবার, তখন আমার ছেলেরা বলবে তুমি কি ভুল বলেছ। তো যাই হোক, ফুকরে সিনেমাটা এরকম স্বপ্ন নিয়ে ব্যাপার আর কি। স্বপ্ন দেখছে আর ওকে বলছে তুই ঘুমো 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 ঘুমো, ও জোর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে। কি না, ও ঘুমোলেই স্বপ্ন দেখে আর ওই স্বপ্নটা সত্যি হয়ে যায়। না, সত্যি হয় না। ওই স্বপ্নটাতে একটা কি নাম্বার, মানে স্বপ্নটা যেরকমই দেখলো, এই যে ধরুন আমি একটা দেখেছি যে আমাকে কতগুলো গুন্ডা, ছেলে পিলে গুন্ডা মিলে আর কি কি দখল করবে শাসাচ্ছে, এরকম টাইপের। তা এরকম আর কি। আর স্বপ্নে তো ওটা খুব ভয় লাগছে। এবার এই যে ফুকরেতে কি হয়েছে, ফুকরে সিনেমাটা কি হয়েছে, এরকম ধরনের একটা স্বপ্ন দেখলো। এবার আরেকজন আছে যে বিশ্লেষণ করবে কেন এই স্বপ্নটা দেখলো, দিয়ে একটা নাম্বারে আনবে, দিয়ে এবার লটারি আজই দারুণ ফুকরে সিনেমাটা, আমার তো খুব ভালো লেগেছিল। চুঁচা নাকি নাম ছিল ওর, এই ছেলেটার। তো যাই হোক, আজ আপনারা দেখেননি কি দেখেছেন কিনা আমি জানি না। তো ওই ফুকরে সিনেমার মতো আমিও স্বপ্নকে ইয়ে করি, কারণ স্বপ্নটা অনেক সময় ইনটিউশন দিয়ে দেয় আর কি, আগে কি ঘটবে তার ইনটিউশন দেয়। তো আমি ভাবছি আমার তো সেরকম কিছুই নেই যে আমি স্বপ্ন এরকম কেন দেখছি যে আমাকে ধমকাচ্ছে। আপনারা কি ধরনের স্বপ্ন দেখেন? এরকম দেখেন যে কেউ ধমকাচ্ছে আপনাকে, বা কিছু কেড়ে নেব বলছে, বা কিছুই তো নেই, কাটবেটা কি, কিছুই তো নেই। ধরুন আপনি এরকম স্বপ্ন দেখলেন আর আপনার একটা ভয় হতে পারে, ভাই আমার জমি জায়গা কেউ কি দুদিন পর কেড়ে নিতে আসবে। আমার তো ভাই কিছুই নেই, কেন স্বপ্ন দেখছি আমি জানি না। আপনারা কি এরকম স্বপ্ন দেখেন? বা এরোপ্লেনে যাচ্ছেন বা ট্রেনে চড়ছেন, বা ট্রেনটা বেরিয়ে গেল, বা ট্রেনে খুব ভিড়। ট্রেনে যখনই বাস বা ট্রেনের স্বপ্ন দেখি তখনই দেখি বাইরে গেছি। তার দুদিন পরে যখন ওই যাচ্ছি আর ওই রাস্তাটা দিয়ে, তখন মনে হয় স্বপ্নে দেখলাম না, যাচ্ছি ঠিক যাচ্ছি। এটা হয়। তো এইরকম আর কি। তো তখন আমি ভাবছি তাহলে কি ভেতরে আমার কোনো ব্যাপার আছে যেটা সবসময় আপার মাইন্ডে থাকে না, লোয়ার মাইন্ডে, ওই কি ব্রেন বলে, এই মুহূর্তে আবার ভুলে গেলাম, ওই ব্রেনটায় থাকে আর কি। অনেক কথা আমাদের সামনে আসে না, আমরা ভাবছি কই, আমি তো কিছু ভাবছি না, কিন্তু আমার ইনার ব্রেন, এটাকে লুম্বিক ব্রেন বলে, ভুলে গেছি গো, কি বলে, ওই ব্রেনটার মধ্যে ওই সব থাকে। এটা হয়তো সেই রকমই কোনো ট্রমা টাইপের, যে একটা কোনো একটা জায়গায় কোনো একটা ট্রমা একটা আছে, হয়তো সেই সময়কার, এই যে বারবার উচ্চারণও হয়ে যায় যে এত বছর কাটিয়েছে, তো ওই ট্রমাটা থেকে হয়তো, যেহেতু ট্রমা আছে তাই তো আমি বারবার বলে ফেলি, নাহলে তো বলতাম না, ট্রমা আছে বলেই বলি। তো ওই একটা সূক্ষ্ম ট্রমা থেকে হয়তো এরকম টাইপের স্বপ্ন দেখছি। অথচ আমার বালিশের তলায় কি কি আর থাকে জানো? বলো তো কি কি থাকে? ময়ূর পাঙ্খ, মানে ময়ূরের পাখা, মানে ময়ূরের ইয়ে, হ্যাঁ ময়ূরের পাখা, ছোট একটা গীতা, লবঙ্গ, ঠিক আছে, এইসব থাকে। তা সত্ত্বেও আমি এরকম দিই, তো রাগ হবে না আমার? নিজের উপরে রাগ হচ্ছে, কেন এরকম স্বপ্ন দেখবো আমি? তো যেটা এবার বলতে যাচ্ছিলাম, দুঃখের কথা, দুঃখের কথা ভাববেই না, দুঃখ বলে কিছু হয়ই না, তুমি টেনে আনছো, আমরাই টেনে আনি। এই যে বারবার এই জন্য একটু মজা করে কথাগুলো বলছি, কারণ জানো তো সিরিয়াস রেগে বললে, রেগে বলি না, আমার একটু ওইটাই আমার খুব সিরিয়াস টাইপের হয়ে যাই, বলতে বলতে রেগে যাই, এই হয়ে যায়। তো ওইটার জন্যই হয়তো নিশ্চয়ই কোথাও এটা আছে। 14 বার হাই উঠবে ভাই, ঘুম পাচ্ছে। তো কথা হচ্ছে যে ভয় বা দুঃখ বা বেদনা বা হতাশা, এই কথাগুলো উচ্চারণই করা উচিত নয় আমাদের। আমাদের সবসময় লেখা উচিত খুব ভালো আছি আমি, ভীষণ আনন্দে আছি আমি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার চারিদিকে, আমার চারিদিকটা ভীষণ সুন্দর সাজানো, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর গাছের পাতাগুলো নড়ছে, রাস্তাটা কি সুন্দর এঁকে বেঁকে গেছে, পুকুরটা কি সুন্দর টলটল করছে, সূর্যের আলোটা কি সুন্দর পড়েছে। এই সব সময় যদি আমরা মাথায় যারা যারা ধরো মন্ত্র বলতে চাও না, যারা ধরো কি বলে ওটাকে, গীতা পড়তে চাও না,
আচ্ছা, গীতা নিয়ে আমি একটা কথা শুনলাম সেদিন, প্রেমানন্দের কাছেই শুনলাম। প্রেমানন্দ নাম ভুল হতে পারে, মানে প্রেমানন্দজি বললেন না কি ঈশানন্দজির কাছ থেকে শুনলাম, না কি ঋতেশ্বরানন্দজির কাছে শুনলাম, কার কাছে শুনলাম সঠিকটা মনে পড়ছে না, কিন্তু এই কথাটা বললেন যে এই যে গীতা বলছে, দেখবেন গীতা সবার বাড়িতে থাকে, সবার বাড়িতে, কিন্তু গীতা পড়া সবার ভাগ্যে হয় না। শ্রীকৃষ্ণ যখন চান তখনই সে গীতা কৃপা করেন, চান মানে কৃপা করেন, তখনই সে গীতা পড়তে পারে। দিয়ে আমি মনে মনে ভাবছি যে না, এইটা কি ঠিক, কথাটা কি ঠিক? তারপরে আমি যখন চিন্তা করলাম যে কার কার বাড়িতে গীতা আছে আর কে কে পড়েছে বা কি, তখন দেখলাম হ্যাঁ সত্যি তো, গীতা পড়া শুধু না, গীতাকে আবার বোঝা। গীতা পড়লেই তো হলো না, গীতা তো সংস্কৃতে লেখা, তারপরে তার ব্যাখ্যা থাকে। এবার বাংলাতেও ব্যাখ্যা এমন থাকে, সেও অনেক সময় বুঝতে অসুবিধা হয়। বাংলাতেই ব্যাখ্যাটা লেখা আছে, কিন্তু সেটাকে বোঝা মানে বিশ্লেষণ করা নিজের মধ্যে। কেন বিশ্লেষণ সবসময় কার কাছে কি গীতা আছে সেই রকম বিশ্লেষণ ইস্কনের গীতাতে বা আরও অনেক কোম্পানিরা এখন গীতা যারা বার করছে, তারা গীতার মূল ভাবটা মূল যে শ্লোকটা রাখতে বাধ্য হচ্ছে। আর এমনকি যে শ্লোকটার যে একদম সংস্কৃত শ্লোকটার যে ব্যাখ্যা, সেটাই পাল্টে দিচ্ছে, সেখানেই পাল্টে দিচ্ছে। তারপরে প্রকৃত যে ব্যাখ্যাটা সেটা একদম চেঞ্জ করে দিচ্ছে, নিজেদের মতন করে দিচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। তো সেই জন্য আমি মাঝে মাঝে কি করি জানো তো, সংস্কৃতটাকে ইয়েতে লিখি, ওইটা যে একটু লিখলেই চলে আসে। এইবার তার ওইখানে হিন্দিতে আর কি, সংস্কৃতে দেখি, মানে সংস্কৃত থেকে হিন্দিতে দেখি, তাহলে কি হয় সঠিকটা পাওয়া যায়, নাহলে কিন্তু গোলগাপ্পা হয়ে যায়। তো আমি বলেও ছিলাম আগে যে একটা ভালো গীতা কিনবো, দেখি কবে কিনবো, এখন তো হবে বাবা, এত হাই ওঠে কথা বলতে গেলে, কে জানে অক্সিজেনের কমতি অভাব ঘটে যায়, ওই জন্য এত হাই ওঠে। সারাদিন কথা নিয়ে এখন কথা বলছি সেই জন্য। তো তোমাদের বারবার আমিও বলবো যে তোমরা নিজেকে খুব পরিষ্কার রাখো। আমার মনে হয় এটা খুব দরকার, পরিষ্কার রাখাটা ভাই। এই মানে পরিষ্কার কি করে রাখা, কখনো আমি দেখেছি মানুষকে, ওই যে কালকে একটা বললাম যে ভয় পাচ্ছে নিজে, আর ব্যবহার করছে এমন যে ওই লোকটাই ভয় পাচ্ছে, ও যেন ঠিক আছে এরকম। আবার ওর দেখো, ও কষ্টের কথাটা বললো, বলে তারপরে যখন ওকে বলছি আরে ভাই কষ্টই পাচ্ছে, যখন কষ্ট থেকে বেরোনোর চেষ্টা কর, তখন বলছে না এটাই তো আমি সেবা করছি। আরে ভাই এতই যদি তোমার জ্ঞান, তাহলে তুমি বলতে যাচ্ছ কেন একটা লোককে, শুধু শুধু তার ডিস্টার্ব করছে তাকে এইসব বলে? স্বাভাবিক না? যারা ইমোশনাল তারা তো এগুলো, আহারে কত কষ্ট পাচ্ছে, আহারে, যেন মনে হচ্ছে আমি তো প্রথমে ওর কথা শুনে মনে হচ্ছিল এক্ষুনি ওকে বের করে আমার ঘরে এনে রাখি, এই রকম জায়গায় পৌঁছে গিয়েছিল সে। এখন এখন জ্ঞান দিয়ে বলছে আমার তো এটা, তখন রাগ হবে না? আশ্চর্য তো। সেই জন্য তোমাদের বলছি ফালতু কোনো রকম কোনো ইয়েতে যেও না, কোনো রকম কারুর ব্যাপারে থেকো না, নিজস্ব খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয় থাকা উচিত। দেখবে আমরা যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আর অন্যের ব্যাপারে নাক কম গলাই, আর এই যে আমরা এই যে মানে এই যে এই কথাগুলো যে কি বলে, অন্যের ব্যাপারে নাক না গলানো, এগুলো কিন্তু অত সহজ নয়, মুখে বলা সোজা, করে দেখো তো, করে দেখো। তোমার ছেলে এই কোথায় যাচ্ছিস, কবে ফিরবি, কেন তুই ওটা করলি, তুই বাজারটা এনেছিলি, রেখেছিস ঠিক করে, কেন রাখলি না, তোকে তো বলেছিলাম এই, তোকে তো বলেছিলাম সেই, এক কথায় তুমি শেষ করতে পারবে না, ওর সঙ্গে 10টা কথা বলবে, ওটাই তো হয়ে গেল ওখানে। তো ছেড়ে দিতে হয়, আমার মনে হয় একটা ইয়ের পর ছেড়ে দিতে হয়, বিশেষ করে বিশেষ করে কি বলছি, মানে বিশেষ করে বলে কোনো কথা নেই, সব জায়গাতেই ছেড়ে দেওয়া উচিত। এই ছাড়াটা অত সহজ নয়। যারা এই ধামাচাপা দেয় না তাদের আমার মনে হয় না এই ধামাচাপা দেওয়াটা খুব দরকার। সব জায়গায় দেখি ধামাচাপা দিচ্ছে একটা, কেউ পরিষ্কার নয়, পরিষ্কার একদম। দুঃখ তুমি পাবে না কেন, জীবন মানেই তো দুঃখ, দুঃখ রয়েছে, কিন্তু তুমি যদি
প্রপার যে দুঃখটা যেখানে লাগে, সেই জায়গাটার থেকে যদি তুমি আবার ভাবতে শুরু করো যে আমি দুঃখটা কেন পাচ্ছি। ধরো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, একটা অভ্যাস থাকা, ছেড়ে চলে গেছে, মানে মরে যায়নি, আমি বলছি ছেড়ে চলে গেছে। ধরো সেই ক্ষেত্রে আমরা কি চট করে রেগে যাই? কেন রেগে যাই? না ওই দুঃখই। রাগটা কোত্থেকে আসে? না দুঃখ থেকে আসে। অনেক সময় থেকে খুব বাচ্চাদের উপর, আমি যখন বাচ্চাদের উপর রাগ করতাম তখনই ভাবতাম, তখন আমি কিছু জানতাম না, কিন্তু এটা ভাবতাম আরে ওর উপরে এরকম রেগে গেলাম কেন? ওকে হয়তো খুব জোর বকে দিলাম, কেন না ও খাটের একদম ধার দিয়ে হাঁটছে, দিয়ে আমি ভাবছি আমি এত জোর রেগে গেলাম কেন? খুব জোরে বকে দিলাম, ওর চমকে গিয়ে খাটের মাঝখানে পড়লো, বা ঝাঁকিয়ে ওকে খাটের মাঝখানে করে দিলাম। তারপরে আমি ভাবছি এই জন্যই আমি রেগে গেলাম এত জোর, যে ও যদি পড়ে যায় এখনই তাহলে বিপদে কে পড়বে? আমি পড়বো, ওর তো লাগবে, ব্যথা লাগবে, কি হবে না হবে, সেইটাই তো আমার বিপদ। সেই জন্য আমি ওই বিপদে পড়ার ভয়ে থেকে আমি চিৎকার করে উঠলাম আর কি। তো এটাও হয়, কিন্তু ওই ভয়টাকে এবার যদি তুমি অস্বীকার করো, এই যে হ্যাঁ এটা ঠিক, খুব ভালো জিনিস একটা মনে পড়েছে, যে ধামাচাপা দেওয়া, এই ধামাচাপা দেওয়াটা যে কত বড় একটা রোগ। আর শুধু রোগ নয়, এটা কত একটা সিম্পল জিনিসকে একটা অনেক বড় করে দেয়। আমি এটা দেখেছি যে কিছুই না, তুমি একটা ধামাচাপা দিয়ে দিলে। ধরো তুমি কারোর সঙ্গে একটা কথা বলছো, এবার তোমার বউ দেখেছে যে তুমি কারোর সঙ্গে একটা কথা বলছো, তুমি এবার তার সঙ্গে তোমার একটা বচসা হয়ে হচ্ছে, সেটাও তোমার বউ দেখেছে, ঠিক আছে, কিন্তু তোমাকে সেটা বলছে না হয়তো, যে হ্যাঁ গো কী গো ওর সঙ্গে দেখা হয়েছে দেখলাম বচসা। বচসা কই না তো, অমুক তসুক বলে ধামাচাপা দিয়ে তুমি বেরিয়ে গেলে। ও কিন্তু মনের মধ্যে হতে থাকলো আরে ভাই তুমি স্বামী, তোমাকে কি কিছু বলতে পারছো, তুমি ধামড়া দেবে বলে। কিন্তু ও মনে মনে ভাবছে ভাই এর সঙ্গে দেখলাম বচসা হতে, বলছে না বচসা হয়নি, ও আমাকে চা খাওয়ালো, বা ও আমাকে এমনি নিয়ে গেল, বা এমনি কথা হচ্ছিল। কেন মিথ্যা কথা বলছে? ওর কিন্তু মাথার মধ্যে ওটাই ঘুরতে থাকবে, এই কেন মিথ্যে কথা বলছে, আমি তো দেখলাম বচসা হতে। এই রকম ধরনের যা যা কিছু ঘটবে না, সেইখানে আমার মনে হয় এই যে এটা মিথ্যে কথা না বলে এখানে ক্লিয়ার বলা দরকার। মিথ্যে কথা, মিথ্যে যত বলবে তত বেশি ভয় পাবে, তত বেশি দুঃখ পাবে। যত বেশি মিথ্যে যে বলে, যত বেশি মিথ্যে নিজেকে মিথ্যেতে সাজিয়ে রাখে, ও জানেও না এত সাজিয়ে রাখে লোকে মিথ্যেতে, যে ও জানেও না যে ও মিথ্যে ব্যবহার করছে। এই যে বললাম যে প্রথম দিকে এত কাঁদলো, ঠিক আছে, ওর দুঃখ নিশ্চয়ই হয়েছে, কষ্ট নিশ্চয়ই হয়েছে, ও আমাকে বলার মতন পেয়ে, তাহলে ওটা 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 জারি রাখো না, কন্টিনিউ রাখো, কন্টিনিউ করুক, মানে ওই 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 রাখাটা, ওই 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 ইমোশনটাকে কন্টিনিউ করুক, আমি বলছি। ওটার থেকে হাট করে সরে গিয়ে যেই দেখছে আমি এরকম বলছি, তখন বলছে, আর যেই আমি বেরিয়ে আসতে বলছি, বেরিয়ে আসা মানেও বোঝেনি। ও বেরিয়ে আসা মানে হচ্ছে বারবার বলছে আমি কোথায় যাব, ঘর ছেড়ে কোথায়, তোমাকে কে বা ঘর ছাড়তে ভাই বলছে? ভাই তুমি পারলে ঘর ছাড়ো, নাহলে ঘরেই থাকো, কিন্তু ওখান থেকেও বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়া মানে জানে না, বেরিয়ে যাওয়া মানে এত জ্ঞানী, সে বিশাল জ্ঞানী, সে বেরিয়ে যাওয়া মানে জানে না, সে বাংলা ভাষা জানে না, কিন্তু তারপরে সে ধামাচাপা দিচ্ছে আমাকে তো সেবা করতে। তো এই বুদ্ধিটা যদি আগেই তোমার ছিল, তাহলে আর তুমি আমাকে কাঁদুনি গাইলে কেন ভাই? এবার তো রাগ হবেই। তো এই হচ্ছে কথা, এই ধামাচাপা দেওয়া এটা অত্যন্ত একটা খারাপ একটা 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 মিথ্যাচারিতা, কার সঙ্গে? নিজেরই সঙ্গে। আর এই মিথ্যাচারিতা যতদিন চলবে, যার যার সঙ্গে চলবে, যে যে করবে, তার তার জীবনে কী যে হবে কিছুই নেই। এখন যদি এই যে আমাকে কেউ জিজ্ঞেস করলো যে হ্যাঁ গো তুমি বাড়ি কিনলে না বাড়ি বেচলে না বাড়ি কী করলে, আমি মিথ্যে বলে দিলাম এখান থেকে যে হ্যাঁ আমি অমুক জায়গায় একটা বাড়ি কিনলাম বা কিছু। মাঝে মাঝে লোকে এত বিরক্ত করে যে বলেও দিতে ইচ্ছে করে, মাঝে মাঝে হ্যাঁ বলে দিই, মিথ্যেই বলে দিই, ওইটা চুপ করুক একটু, ভাল লাগে না আমার এসব বাড়ি গয়না। এই যে আমার ছেলের অ্যানিভার্সারি গেল, 1 বছর পূর্ণ হলো, এই তুমি কি দিলে? আমি ঘন্টা দিয়েছি, কি আবার দেবো? আমি আছি ওদের জীবনে, এটাই অনেক। ওরা আছে আমার জীবনে, এটাই অনেক। থাকা একে অপরের সঙ্গে, এই যে আছি, আমি যে কোথাও মানে ওদের চলে যায়নি, ওরা আমাকে ছেড়ে যায়নি মানে উপরে যায়নি আর কি, মরে যায়নি আর কি, মৃত্যু হয়ে যায়নি, এখনো যে ফিজিক্যালি রয়েছি, ওদের জন্য দুটো ভাত রেঁধে দিতে পারছি, এটাই অনেক। আবার কি সোনা গয়না দিয়ে আলাদা দেখাবো নাকি? প্রেম দেখাবো?
তুমি কি দিলে, মানে এবার শুনবে যে কত দামি জিনিস আমি দিলাম, আমি 1,00,000 টাকা দিয়ে একটা ওকে বাউটি কিনে দিলাম। আমার এইসব পছন্দ হয় না ভাই। 1,00,000 টাকা 10 জনকে খাইয়ে দাও। কাঙাল ভোজন করতে পারলে আমি তাই করে দিতাম। যেখানে বারবার বলছি ভাই, আমার 2021 থেকে আমি আরেকটা জীবন দেখতে শুরু করেছি। আমার ছেলে, বড় ছেলে সবে তখন, ও অনেক ছোট, অনেক ছোট তখন, কিন্তু উপায় নেই, আমাদের অবস্থায় ফার্স্ট ও জব পায়, তখন থেকে ব্যাংক ব্যালেন্স শূন্য, সব শূন্য। বারবার এই কথাটা বলার পরে, এই তুমি অ্যানিভার্সারিতে কি দিলে? আমি 1,00,00,000 টাকার গাড়ি দিলাম, হয়েছে, শান্তি। কি যে শুনতে ভালোবাসে, কি যে মোহমায়া, কি যে এগুলো বলতে ভালোবাসে, আর কি যে শুনতে ভালোবাসে, আর এগুলো নিজেরাও ঢপ ঝাড়ে। আর আমি তো বলি আমি কিচ্ছু দিইনি তো, কি দেবো আবার? আমি আছি ওদের জীবনে, ওরা আছে আমাদের জীবনে, এটা কি কম নাকি? শ্বাস চলছে, এটাই কি কম নাকি? এখনো সুস্থ আছি, বলতে নেই ঈশ্বর কৃপায় এখনো আমার ছেলেদের মায়ের জন্য এত টাকার ওষুধ এটা আসছে না, এটাই তো অনেক। বা আমার ছেলেরা যথেচ্ছার করে বেড়াচ্ছে না, অমুক জায়গায় অমুক লুটিয়ে বেড়ানো, টুটিয়ে বেড়ানো, এসব করছে, এটাই আমার কাছে অনেক, অনেক বড় ব্যাপার। এটাই তো অনেক বড় গিফট। আর কি দেওয়া নেওয়া, আর কি থাকবে ওই পার্থিব জিনিসের মধ্যে? হায় ভগবান রে! আর আমাকে জানে যে আমি বারবার বলেছি, আমাকে পয়সার কথা বললে উঠে যাব আমি এখান থেকে, তারপরেও আমাকে জিজ্ঞেস করছে। আর কি বলবো তাদের? কিছু বলার নেই। ওই তখন মনে হয়, তো কথা হচ্ছে যে ভয় পাবে না, মিথ্যাচারিতা করবে না, নিজের সঙ্গে ধামাচাপা দেবে না, দেওয়া উচিত নয় মানুষ হিসাবে। মানুষ যদি হই, আমরা আমরা যদি প্রত্যেককে নিজেকে মানুষ মনে করি, তাহলে আমরা ধামাচাপা দেব না, যা সত্যি তাই বলো। এর মতন জিনিস আর হয় না। এটা যে কত বড় গিফট, কত বড় গিফট, একটা সত্য সাচ্চা থাকা, একদম 100% অনেস্ট। নেই তো নেই, কাউকে বলতে যাবো না হ্যাঁ আমার তো আছে, শাক দিয়ে মাছ ডাকবো, দরকার নেই। শাক দিয়ে মাছ ডাকতে হবে না। কি হয়, তোমাকে খারাপ ভাবুক না। তোমাকে খারাপ ভাবলো বলেই কি তুমি খারাপ হয়ে গেলে? তোমার গাধা বলছি আমি, তুমি গাধা হয়ে গেলে? তুমি জিনিস বও, তুমি হ্যাঁ হ্যাঁ করো, মাঠে চড়ো? চড়ো তো না, মানুষ তো। আমি গাধা বললামই বা কেউ আমাকে গাধা বললো, তো কি হয়েছে? বলেছে, ওর মনে হয়েছে আমি গাধা, তাই গাধা বলেছে। আমি কি প্রমাণ করতে যাব? না, কেন আমাকে গাধা বলে? জানেন আমি শিক্ষিত, ভদ্র। আরে শিক্ষিত ভদ্র, আমাকে দেখলে বুঝলে বুঝবে, নাহলে অভদ্র ভাবলে অভদ্র ভাববে। ব্যবহারে, কথায়, বার্তায়, তার চাল চলনে, এই করেই তো আমরা মানুষ চিনি, এই করেই তো আমাদের কাছের লোক হয়, দূরের লোক হয়, আপন লোকও পর হয়ে যায়। আপন লোক পর হয়ে গেছে, আর পরের লোক আপন হয়ে গেছে, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। আর এই যে আজকে বলছে যে দুজন লোক, 200 মধ্যে 2জন বলছে তুমি চলে যাবে জলি, খুব মন খারাপ করছে, তুমি চলে যাবে জলি, খুব মন খারাপ করছে। 2জন লোক বলছে। এই যে এটাই তো উপহার, এটাই তো পাওয়া। 2জন মধ্যে 2জন বলছে। 200 না, মানে যাই হোক, আমি আন্দাজে বলছি। যাই হোক, আমি 200 রাউন্ডে ধরেই বলছি, 200-র মধ্যে 2জন বলছে, এটাই আমার অনেক বড় পাওয়া। 2 বছর থেকে, বেশি দিন থাকিনি যে একবার, 20 বছর থেকে 2জন বলছে, 2 বছর থেকে 2জন বলছে, আরও 2 বছর থাকলে আরও 2জন হয়ে যেত। একদম জেনুইনলি বলছে, যারা জেনুইনলি বলছে। আর তো আগডুম বাগডুম যখন বেরোবো দেখবে না, তখন চোখের জলও ফেলে দিতে পারে। আগডুম বাগডুমদের কথা আমি বলছি না, যারা ন্যাকা কান্না বা নেকি কথা বলবে তাদের কথা আমি বলছি না, যারা জেনুইন বলছে, জেনুইনলি ফিল করছে, আসছে, বলছে, চলে যাবে, দেখছে, এই করছে। তো সেইটাই আর কি, যে এটাই আমার কাছে ভাই, এটাই তো গিফট, ঈশ্বরের দান এগুলো। ঈশ্বর চায় না কেউ, হায় ভগবান, আমি এরকমও জগৎ দেখছি, ঈশ্বর চায় না। শুধু আমার কি দুঃখ, আমার তো তোমার মতো নয়, আমার তো তোমার মতো নয়, আমার তো ওই নয়, তোমার তো মুখ রয়েছে, তোমার তো, আরে আমার কিছুই নেই ভাই, কিন্তু আমার আনন্দ রয়েছে, আমার ভগবান রয়েছে। যে তুমি ভগবানকে সাথী করো না, দেখবে তোমার সব রয়েছে। কে বললো নেই? কে বললো নেই?
সঙ্গে মা থাক, বাবা থাক, আর ঘরে অশান্তি থাক, ভাই থাক, বোন থাক, ঘরে অশান্তি থাক, জ্যাঠা জেঠি কাকা কাকি মিলে খুব মজায় থাকি, 4টে ভাই 5টা বোন মিলে থাকি খুব, আর রোজ ঘরে মারপিট ঝাড়পিট বা গালাগাল অমুক তো খুব ভালো না, দরকার নেই। আমার ঈশ্বর রয়েছে, স্বয়ং ভগবান রয়েছে, মহাদেব রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছেন, হোয়াট এভার তুমি যাই বলো, যেই মহাদেব সেই কৃষ্ণ, যেই হরি সেই কৃষ্ণ, মহাদেব রয়েছেন, স্বয়ং মহাদেব। মহাদেবকে আমি মহাদেবের সঙ্গে কথা বলো, মহাদেব থাকলে আর আর কাকে দরকার আমার, ওই তো রয়েছে। তোমরা যারা অনেকে, আমি যা এবার এবার আমি পার্সোনালি কিছু আত্মীয়দের বলছি, আমি জানি তোমরা দেখো, তোমরা যারা আমাকে ভাবো না যে ভাই অমুক আমার বাড়ির নামটা মনে করো, আর তোমরা ভাবো কি করে এখনো কি করে, একে তো পায়ে দোলে মাটিতে মেরে এমন করে পিষিয়ে দিয়েছিলাম, কি করে এখনো, কি করে জানো তো, ওর জন্য উপরে থাকা পাশে থাকা এখান থেকে এখানেই রয়েছে আমার পাশে, ওর জন্য, ওর জন্য। তোমরা যেখানে মন্দির বাণী মানে মন্দিরে যাও, আমার পার্সোনাল আত্মীয় যারা দেখো, আমি জানি তোমরা দেখো, তাদের বলছি, তোমরা যারা খুব ওই হনুমান মন্দির গেলাম আর হনুমান মন্দির গেলাম আর ওই পুজো দিলাম আর সেই তাই করলাম আর অমুক করলাম আর তমুক করলাম বলো, তারা আনন্দ নেই তোমাদের জীবনে। তোমার এই জন্য মনে হচ্ছে কি করে এত আনন্দে থাকে, ভাই বিন্দাস থাকো, মহাদেব আছে, তোমার খাওয়ার চিন্তা নেই। তোমাদের কাছে তো চাইতে গেছিলাম, দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে, এখন বড় বড় ডায়লগ বেরোচ্ছে না। তোমাদের কাছেও তো গেছিলাম, একটা বাচ্চা নিয়ে গেছিলাম, বলেছিলাম মরতে যাচ্ছি, আত্মহত্যা ছাড়ার রাস্তা নেই। হ্যাঁ, এটুকু বলেছিলে যে কি মরা সহজ না, মরবে না তুমি, এটাই বলেছিলে। এটা শুনেও বলনি যে না অন্তত 6 দিনের 1 সপ্তাহের চাল দিয়ে দিই। আজকে সত্যি হট করে মনে পড়ে গেল, তাই বললাম। কি ভাবো তোমরা নিজেকে? তোমাদের বাড়ি গেছিলাম আমি, এমন কোনো আত্মীয় নেই না, এমন কোনো না, অনেক আত্মীয়তে তখন যাওয়ার সুযোগ ছিল না, সব আত্মীয় বলবো না, কিন্তু যে যে আত্মীয় তোমরা জানো, তুমি জানো, যে দেখছো, দেখছেন, দেখছিস, আমারই আত্মীয়, তোমরা দেখছো না, জ্ঞান দিতে গেছিলে, যারা যারা দেখছো, একজন দেখছো না, যারা যারা দেখছো আমি তাদেরকে বলছি, গেছিলাম তো তোমাদের কাছে চাইতে, তখন গাল দিয়ে ফিরিয়ে দিয়েছিলে, গাল দিয়ে, এমনি না, ছোট বাচ্চাটাকেও রেয়াত করনি তোমরা। আজ কেন, পিছনে দেখোই না, বন্ধ করে দাও, অনেকেই তো সাবস্ক্রিপশন ছেড়ে চলে গেছে, দেখবো, আমার মনের মধ্যে এসব কথাও ভাববো, কি করি ভাই, কি করে না, ও আছে তাই জন্য আছে, তোমরা ভাবো না আমার কেউ আছে, তোমরা তো আবার এটাও ভাবো আমার কেউ আছে, হ্যাঁ আছে, সত্যি আছে, সত্যি একদম, সূর্য যেমন দেখো তোমরা সত্যি, তোমরা যে পুজো করো সত্যি, সেই সত্যি আমার আছে মহাদেব, সত্যি, কতটা সত্যি, আমার তোমার গায়ের লোম যেমন সত্যি, এই যে চিমটি কাটছি লাগছে সত্যি, ওইরকম সত্যি মহাদেব আছে, সত্যি, আর সে আমাকে স্বামী রূপেই আছে, বা আর কিছু জানতে চাও? খুব ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে, বুঝলে, ওর জন্য আমি আছি, ও আমার খাওয়ায় দাওয়ায় দেখায় শোনে, যেখানে যায় সঙ্গে যায়, এই বলে ওই বলে, যা বলে তোমাদের স্বামীরা যা যা বলে, যা যেভাবে থাকে আমিও সেভাবেই থাকি তার সঙ্গে, ঠিক আছে? তো ভালো লাগবে না, শুনবে না, তোমরা এই মিথ্যাচারে রয়েছো, মিথ্যাচারের মধ্যে থাকো, একদিকে ভাবছো আমি খুব ভালো, কি ঈশ্বর মানি, ঈশ্বর মানলে ওরকম হয় না, তার আলাদাই তার রূপ, তার রং, তার রস, তার গন্ধ, তার ইয়ে, ঈশ্বর আলাদা জিনিস ভাই, ঈশ্বর আলাদা জিনিস। গীতা, গীতা পড়েছো?
পড়ো, গীতাটা পড়ো। বাড়িতে গীতা আছে না, গীতা পড়ো। আর যদি গীতা পড়তে না পারো, সংস্কৃত পড়তে না পারো, তাহলে বিবেকানন্দের বই পড়ো, শুধু বিবেকানন্দ পড়ো। ইমোশনটাকে ক্লিয়ার করো, ইমোশন যেগুলো আছে না সেগুলোকে ক্লিয়ার করো। রাগ হলে বা এমন জায়গায় গিয়ে চিৎকার করে রাগটাকে বার করো, মহাদেব বলে রাগটাকে বার করো। আনন্দ হলো চিৎকার করো, জোরে কথা বলো, ঝগড়া নয়, ঝগড়া নয়, মহাদেবের সঙ্গে কথা বল। মহাদেব তোমাদের কৃষ্ণ, তোমরা যা যে রূপে মানো, যে রূপে মানো, যে রূপে মানো, গণেশ রূপে মানলে গণেশের সঙ্গে, গোপাল রূপে মানলে গোপালের, যে রূপে তোমরা মানো, কিন্তু তোমরা তো মানোই না। গাছ আছে বাড়িতে, যদি গাছ আছে গাছের সঙ্গে জড়িয়ে ধরো, গাছটাকে জড়িয়ে ধরো, একদম আষ্টে পৃষ্ঠে যেমন করে মানুষ মানুষকে আদরে জড়িয়ে ধরে, অমনি করে গাছটাকে জড়িয়ে ধরো। দেখবে কি শান্তি, কি শান্তি, কি প্রশান্তি, তোমার সঙ্গে কত আদর দেবে ও তোমাকে। রোজ বলবে, রোজ তোমাকে ডাকবে, ডাকে ওরা, কথা বলতে চায়। তো সেই জন্য সবাইকে এবার বলছি, এটা তো পার্সোনালি বললাম, মানে আমার মাথার মধ্যে অনেক দিন ধরে ছিল, বলে দিলাম। তো পার্সোনালি এবার 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 সবাইকে বলছি যে তোমরা কেউ মিথ্যাচারিতা করবে না নিজের সঙ্গে, কোনো রকম কি বলে ওটাকে, ধামা চাপা দেওয়া, নিজের সঙ্গে নিজের আগে নিজে যদি ক্ল্যারিটি এসে যায়, নিজে কনভিন্স করতে পারো নিজেকে, ভাই এটা 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 ভুল করেছি, অন্যায় করেছি, ছেলেটাকে বকলাম অন্যায় করেছি, মেয়েটাকে বললাম অন্যায় করেছি, আর মেয়েটাকে কিছু বললাম না বলে মেয়েটা পার পেরে গেল, বা ছেলেটাকে কিছু বললাম না, বলতে পারলাম না, সেটাও তখন ওপরওয়ালাকে দিয়ে দাও, যে দেখো এখানে আমি বললে তো শুনবে না। আমি তো বলি অনেক সময়, আমি জানি ও বললে শুনবে না, যদি এরকম হয় ঘটনা কোনো ঘটেই, সংসার ভাই ঘটবেই, ঘটবেই। তো সেখানে হয়তো কোনো একটা কথা আমি জানি ওটা বলতে গেলেই অন্যরকম হয়ে যাবে, তখন তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো, আমি যেন কিছু না বলি, কারণ বললে এটা কোনো কাজ দেবে না, যেখানে বললে কাজই দেবে না। আগে এটা করতাম, আগে যেটা বুঝতাম না বললে দিতাম, বলে একটা ওই ক্ল্যাশ লাগতো, হ্যাঁ আমিও হনু দেখাচ্ছি কি, আমি মা হই শুনবি না, ও বলছে কি অমুক। তো এই আর কি আমাদের মধ্যে থাকে, আমরা মা বাবা, হ্যাঁ কি আমি মা, শুনবি না আমার কথা। কিন্তু মা বা ছেলে বা কোনো নয়, এগুলো এগুলো ঈশ্বরের ইয়েতে আমরা বেঁধে বেঁধে আসি, ঈশ্বর আমাদের পাঠান। কোনো কোনো পেটেরই ছেলে মেয়েকে শত্রু করে পাঠান, পেটেরই ছেলে মেয়েকে পরম বন্ধু করে পাঠান, পেটেরই ছেলে মেয়েকে সবসময় যে শত্রু করে পাঠাবেই তাও না, সবসময় যে বন্ধু করে পাঠাবেও তাও না। আবার বলছি ব্যতিক্রম আছে, এই আছে ওই আছে, কিন্তু আমরা এগুলো শাস্ত্রে বলছে এরমভাবেই আসি। কেউ কারুর নই, আমরা কেউ কারুর নয়, কোনো মা কোনো কারুর নয়। কিন্তু এই যে বসে থাকে যে আমার সেবা করবি তোরা, কেন ভাই, কেন ভাই তোমার সেবা করতে যাবে কেউ? তুমি কারুর সেবা করেছো? তুমি কারুর সেবা করেছো? এই আরেকটা এই সূত্রে কথা মনে পড়লো, 48 মিনিট হয়ে গেল, আমি ভালোই বকতে পারি। দূর, কেউ তো দেখে না, বকে যাই, আমার ইচ্ছে করছে এখন বকে যাই। তা যাই হোক, কি একটা বলতে যাচ্ছিলাম যেন, ও হ্যাঁ, কালকে একটা ভিডিও দেখছি আবার, আমি হচ্ছে কালকে একটা ভিডিও দেখছি ঈশাত্মানন্দজির, যে উনি বলছেন যে আমিষ নিরামিষ খাওয়া নিয়ে বলছেন। তো উনি ওনার মতন বলছেন, তো নিচে দেখছি অনেকগুলো কমেন্ট এসছে, হ্যাঁ আপনারা কি আপনি খাচ্ছেন খান, খুব বাজেভাবে লিখেছে, আপনি খাচ্ছেন খান, মানুষকে কেন এই করছেন, ভুল বোঝাচ্ছেন, গীতা ভুল বোঝাচ্ছেন, হ্যান করছেন ত্যান করছেন, এসব বলেছে। তারপরে ঈশাত্মানন্দজি যে শ্লোকটার কথা বললেন, যত নম্বর ইয়েতে অধ্যায় যে শ্লোকটার কথা বললেন, যত নম্বর শ্লোকটার কথা বললেন, যে এই শ্লোকে এই লেখা আছে, আমি সঙ্গে আমার তো গীতা একদম এই বিছানা বালিশের পাশেই থাকে আমার গীতা, বললাম না একটা তলায় থাকে, ওটা ছোট, আর বাকি যেটা পড়ি সেটা পাশেই থাকে। আমার একটু পাশে পাশে বই না থাকলে ভাল লাগে না একটু বেশ। যাই হোক, যেটাই যখন পড়ি, কখনো রবীন্দ্র গীতবিতান থাকে পাশে, কখনো কোনো অন্য বই থাকে, বেশি বই তো আর এখন নেই, তাই ওগুলোই থাকে, এখন বই একটু থাকলে আমি শান্তি পাই, তো ওই জন্য আমার পাশেই থাকে একদম।
তা আমি সঙ্গে সঙ্গে খুলে দেখছি, হ্যাঁ দেখছি ওটা তো এরকম লেখা আছে, কিন্তু ওটা আমার যতটা আমি এখানে লেখা ছিল যেটা বুঝলাম, যে খাওয়ার কথা, বিশেষ করে যে কি খাবে আর কি খাবে না সেই কথা এখনো দেখিনি, হয়তো কোনো কিছু স্কিপ করে গেছি, দেখিনি, সেরমভাবে লেখা নেই। ওটা মানুষের সঙ্গে ব্যবহার হিসাবে লেখা আছে, বা এটা তোমার করা উচিত, এটা ইয়ে করা উচিত, সবই। তো উনিও খুব সুন্দর করে বলেছেন যে খাওয়ার সঙ্গে আমারও যেটা যুক্তি দিয়ে মনে হয় যে খাওয়া তো স্টমাকে যাবে, ঠিক আছে, স্টমাক থেকে এবার একটা বর্জ্য পদার্থে যাবে, একটা ব্লাডে মিশে যাবে। এবার ব্লাডে যেটা মিশছে, ব্লাডে একটা মিশবে, একটা এর সঙ্গে তোমার ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, পুজো করা, বা ঈশ্বরের সঙ্গে কথা বলা, বা গাছের সঙ্গে কথা বলা, বা তুমি সবাইকে ভালো ভাবা, বা ভালো জিনিস ভাবা, বা সবাইকে 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 জীবা ঈশ্বর ভাবা, সবাইকে সমভাব দেখানো সবার প্রতি, এটা কোনো আমারও যুক্তিতে মনে হয় না এটার সঙ্গে কোনো মানে আছে। এরকম অনেক লোক আছে যারা নিরামিষ খায়, তাদের মনে প্রচণ্ড হিংসা, আমি দেখেছি, প্রচণ্ড হিংসা। হিংসাটাই তো একটা খাওয়া, ওটাই তো ওই যে লিখেছে ওনাকে, ইয়ে কমেন্টে আবার লিখেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে যে ঈশ্বর। আপনার কি একটু ইয়ে হচ্ছে না? ওরাও তো জীব, ওরাও তো, আরে ভাই কি সব নিয়ে পড়ে আছো, কি সব নিয়ে পড়ে আছো? ওরাও তো জীব, ওরাও তো জীব। ওই ছাগলটার মধ্যে, ছাগল বলো মুরগি বলো, ওই মধ্যে যে আত্মাটা রয়েছে না, ওইটা এখানেও রয়েছে, তো আমি আমাকে কেটে খাচ্ছি। ওই যে ধানটা খাচ্ছ না, গমটা খাচ্ছ, সুজিটা খাচ্ছ, পনিরটা খাচ্ছ, হোয়াট এভার খাচ্ছ, পনিরটা তো একটা ইয়ে করে রিসাইকেল ওইটা বানানো হচ্ছে, দুধটা খাচ্ছ, ওটাকে ওটার মধ্যে ইয়ে নেই, গাছে প্রাণ নেই, উদ্ভিদে প্রাণ নেই? জগদীশচন্দ্র পড়নি তোমরা? জগদীশচন্দ্র বসু আবিষ্কার করে গেছে গাছের প্রাণ আছে, আর সেই গাছকে কেটে তুমি খাচ্ছ। একই তো হলো না, ওর মধ্যে তো প্রাণ আছে। প্রাণ মানে কি? ওই তো আত্মা, জি, ওখানেই তো আত্মা রয়েছে, উদ্ভিদেও আত্মা রয়েছে। তো তুমি তো ধান খাচ্ছ, চাল খাচ্ছ, গম খাচ্ছ, ওকে সিদ্ধ করছো, তার মানে তো জীবন্ত ইয়ে। এগুলো কি আগে বোঝো জিনিসটা, কোথায় কি লিখে গেছে তার পিছনে ছুটছো কেন? আগে নিজে যুক্তি দিয়ে বোঝো। ভাই যদি আমি ছাগল খাচ্ছি দোষ করছি, মাছ খাচ্ছি দোষ করছি, অমুক খাচ্ছি, তাহলে ইকোসিস্টেম, ইকোসিস্টেম পড়োনি তোমরা? লাইফ সায়েন্স পড়োনি? লাইফ সায়েন্স যারা এইসব বলছে তারা লাইফ সায়েন্সে জীবন বিজ্ঞান যেটা পড়ে, জীবন বিজ্ঞানও আছে, আর ইয়ে তো আছে, ওই যে সোশ্যাল স্টাডি, সোশ্যাল স্টাডি পড়োনি তোমরা? ওখানেও তো লেখা আছে ইকোসিস্টেম। আচ্ছা, ইকোসিস্টেমের জন্য এটাই স্বাভাবিক, বাঘ হরিণ খাবে, হরিণ ঘাস খাবে, মানুষ যে কোনো, এখানে গীতাতেও লেখা রয়েছে, উনি যে শ্লোকটা বললেন আমি ওখানে দেখলাম যে সবাই ওটা, সবাই ইয়ে করতে পারে, মানে সমস্ত কিছুই তার সৃষ্টি, প্রধান কথা এটা, তারই সৃষ্টি, সেই ব্যবস্থা করেছে। আগে দাও, তুমি পিছনে চলে যাও, পিছনে যাও একদম, যারা এসব বলো না খাওয়া 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 নিরামিষ, হ্যাঁ, এবার তুমি যদি ভালো না বাসো, তুমি জোর করে কেন খাবে ভাই? আমার ভালো লাগে না মাছ খেতে, আমার ভালো লাগে না, এই যে আমার ছোট ছেলেটা মাছ খেতে একদমই ভালোবাসে না, একদমই ভালোবাসে না। ডিম খেতেও খুব একটা ভালোবাসে, তো ভালোবাসে না, জোর করে ঠুসাবো নাকি? খায় না, খায় না। কদিন পর হয়তো বলবে না মা চিকেন খেতেও ভালো লাগছে না, তো দেবো না। যার যেটা সয় তাকে সেটাই খেতে হবে। আমরা বাঙালিরা, বিশেষ করে বাঙালিরা, আমরা তো বৈষ্ণবী নই। বৈষ্ণব যারা, জৈন যারা, তারা কি করে, তাদের আবার ছোটোবেলার থেকে তাদের গঠন হচ্ছে। যেমন আমি সেই দিন একটা কথা বলেছিলাম যে কি একটা কথার প্রসঙ্গে আমি ওই ফুটপাতের লোকদের কথা বলেছিলাম, যে ওদের গঠনগতই ওরা অন্যভাবে তৈরি। ওরা মিস্ত্রি, মেয়ে মিস্ত্রি যারা, তারা দেখবি ইট বয়ে নিয়ে যায়। তুমি পারবে? আমি পারবো? আমি তো ভাই পারবো না ওইরকম ইট বয়ে নিয়ে যেতে, দেরিয়ে দেবো একদম। দুটো ইট নিয়ে যেতে পারবো না, তা ও তো ছাড়োই, ব্যালেন্স, একটা তো ব্যালেন্স। তারপরে ওই হাঁড়ি, যারা রাজস্থানের গুজরাটের মহিলারা যারা দূর কুয়ো থেকে জল নিয়ে আসে, পারবে তুমি? কে পারবে জানি না, আমি তো পারবো না ভাই। পারবে সবাই ওরকম হাঁড়ি করে মাথার উপর মাথার উপর মাথার উপর চাপিয়ে জল নিয়ে বয়ে নিয়ে আসতে? ওগুলো, ওরা ওদের গঠন, ওরা ছোট থেকে ছোট 5 বছর থেকে ওদের একটা দুটো তিনটে হাঁড়ি চাপিয়ে দেওয়া,
আরে 10 বছর হলে তখন দেখবে 5টা হাঁড়ি চাপিয়ে দেওয়া হলো। ওরা ওইভাবে অভ্যস্ত, ওইভাবেই ওদের কাজটা হয়, ওরা ওইভাবেই করে আসছে। তাই যারা ওইভাবে ছোটোর থেকে যেভাবে যা কাজ করে আসছে, বড় হয়েও তার সেই স্বভাবটাই দেয়। হঠাৎ করে তুমি বলবে এখন না ছেড়ে দিতে হবে, ওর শরীর সইবে না, ওর শরীর সইবে না। আমি বোধহয় একটা ভিডিওতে এরকম কোনো একটা প্রসঙ্গে বলেছিলাম, আমার ঠাকুমা যিনি, তিনি তো কিছু খেতেন না ঠাকুরদা চলে যাবার পরে। কি বলে, আমার মানে জন্মের আগেই বোধহয় ঠাকুরদা মানে ওই সময়টা ঠাকুরদা চলে গেল, আমরা চোখে দেখিনি ঠাকুরদাকে। তখন থেকে আমার ঠাকুমা বিধবা, মানে উইডো, তখন উনি কিচ্ছু খান না। কিন্তু শুনেছিলাম যে একটা এমন সময় হয়েছিল, ডাক্তার বলেছিল চিকেন স্টু মাস্ট খাওয়াতেই হবে, কোন একটা এমন কিছু ঘাটতি হয়েছিল, চিকেন স্টু ঠাকুমা খাবে, বাপ রে বাপ। বা টেংরি জুস খাওয়াতেই হবে, না হলে অমুক জিনিসটা হবে না, পরিপুষ্ট হবে না, রোগ আরো বাড়তে থাকবে বাটেবার। এরকম অনেক বাড়িতে আমার বাবার ক্ষেত্রেও হয়েছিল। বলে কি খাওয়াননি, খাওয়ান। না শরীর খারাপ তাই ভেবেছিলাম এটা, না 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 না, চিকেন খাওয়ান, মাটন না, চিকেন স্টু করে দিন বা টেংরির জুস দিন। তো আমাদের শরীর ওই ছোটোর থেকে ওইভাবে তৈরি, গঠনগত ভাবে। আবার যারা নিরামিষ খাচ্ছে তাদের গঠনগতভাবে নিয়ে, সে বাঙালি হতে পারে, সে অন্য হতে পারে, সে কিছু হতে পারে, জাত অমুক তো শুকনা মানুষ, কোনো মানুষের জাতপাত কাস্টপাস্ট তো পরে এসছে, ওগুলো তো নিজেদের তৈরি করা, ওগুলোতে যাচ্ছি না। কোনো মানুষের শরীরে এরকম হয় যার মাছ মাংস বা আমিষ জাতীয় কোনো খাবার তার সয়ই না। এরকম আমি দেখেছি মানুষ যে পেঁয়াজ রসুন পর্যন্ত খায় না, সয় না, তার সহ্য হয় না, তার বমি হয়ে যায়, তার ভীষণ শরীর খারাপ করে, গ্যাস হয়ে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়। একটা মানে ভাত ডাল আর ভেন্ডি ভাজা ছাড়া তার আর কিছু সহ্য হয় না, রুটি সহ্য হয় না, অমুক সহ্য হয় না, পরোটা সহ্য হয় না। সে তাকে কি বলবে যে তুমি খাও না, খুব বাজে করো? ও এমনি নিরামিষাশী হয়েছে, তার বাড়িতে সবাই খায় কিন্তু সে খায় না, কারণ কি তার সহ্য হয় না। তো ওটা যার যেটা ছোটোর থেকে একটা অভ্যাস থাকে, সে জন্মেও ছিল, সেই যার কথা বলছি সে জন্মেও ছিল খুব প্রিমেচিওর বেবি হয়ে জন্মেছিল, তার জন্য তার সহ্য হয় না। তো এরকম যদি কারোর ছোটোর থেকে কোনো শারীরিক ঘটনা হয়ে থাকে, অস্বস্তি হতে থাকে, হয়ে থাকে, তাহলে তার হজম হবে না বা কিছু হবে না, তা সে আপনা আপনি খেতে শুরু করে দিয়েছে। আমার বড় ছেলে কিছুতেই ভাজা ভুজি খেতে খুব ভালোবাসে, কিন্তু পারে না খেতে, খেললেই শরীর খারাপ হয়, তাই খায় না। ওই সিঙ্গাড়া, চপ, ও কী বলে বেগুনি, আমাদের ভালো লাগে খেতে, যদি আমার এখন সহ্য হয় না, কিন্তু ও খেতে, কিন্তু পারে না খেতে, ও খেললেই ওর অসুবিধা হয়, তো ওই জন্য খায়ও না। তো জোর করে কি খাওয়াবে মানুষ? তো কারুর জোর নেই খাওয়ার সম্বন্ধে, যে ভালোবাসে, যার যেটা দরকার শরীরে, যার সেটা, ঈশ্বর সব সৃষ্টি করে গেছে, ঈশ্বর সব রকম সৃষ্টি করে গেছে, তুমি যেটা খাচ্ছ সেটাও ঈশ্বরই খাওয়া। এতই যদি তোমরা ঈশ্বর মানো, ঈশ্বরে যে বলে না সব সঁপে দেওয়া, সব সঁপে দেওয়া, সব সঁপে দেওয়া, তাহলে কি সঁপেছো তুমি? তোমার খাবার মুখের সামনে যে প্লেটটা ধরা হচ্ছে, তুমি রান্না করছো, তোমাকে দিয়েই করানো হচ্ছে, তো ঈশ্বরই আনিয়ে দিচ্ছে না। না মাছের দামটা দেবে কি করে তুমি? মাংসের দামটা দেবে কি করে তুমি? আবার যে না তার না, তার জন্য মাছ মাংসের দাম ধরাই নেই বাড়িতে। ঈশ্বরে যদি সঁপে দাও তুমি, তখন আর কোনো প্রশ্নই আসে না এটা খাবো না, ওটা খাবো না, ওটা এই ওটা সেই। ওই ইচ্ছেটা যে হচ্ছে, ওই ইচ্ছেটাও ঈশ্বর, এটা খাবো, ওটা খাবো না, ওটা করব, ওটা করব না। তো সেই জন্য ঈশ্বরের যদি সঁপে, তার মানে ঈশ্বর সঁপছেও না, তাই জন্য নিজের উপরে হয়েছে নিরামিষ আমিষ অমুক তসুক, এই জানেন না জীবে প্রেম। আরে জীবে প্রেম মানেটা জানো আগে, জীবে প্রেম, তা তো তুমিও জীবে প্রেম করে, যে তুমিও তো ধান ধান গাছ একদম খাচাং খাচাং করে কাটছো, গম গাছ খাচাং খাচাং করে কাট, তারপরে ওদেরকে এত বড় বড়, ওদেরকে ওই পাথরে একদম বাড়ি মারছো, সর্ষে তুলে তুমি তাকে পিসছো, কত কষ্ট দিচ্ছ, এগুলো মনে হয় না? সর্ষের তেল খাচ্ছ, কত কষ্ট পিসছো, সূর্যমুখী বীজগুলো একদম যে ফুলের থেকে বীজগুলোকে কি না ফুলগুলো তুলে তুলে তুমি শুকিয়ে বীজ এত করছো, তারপর রিফাইন অয়েল বানাচ্ছ।
ওগুলো পিষে পিষে ওগুলো কষ্ট হচ্ছে না বীজগুলো, গাছ ফুলগুলো যে তুলে বীজগুলো বার করছো, শোকাচ্ছ, ওদের কষ্ট হচ্ছে না? এরকম কত জিনিস রয়েছে আমি বলতে পারি। কোনো মানেই নেই এই সমস্ত কথার। কোথায় পুজো, কোথায় সনাতন ধর্ম, তার সঙ্গে খাওয়া। সনাতন একটা প্রাচীন ধর্ম, সেই প্রাচীন ধর্মে কি হতো, মানুষ যা পেত পুড়িয়ে খেত। এরম দেখবে ইতিহাস বইতে, আমাদের হিস্ট্রি বুকে দেখবে এরম একটা লাঠি ঝোলানো, এরম লাঠি দেওয়া, মানুষগুলো বসে রয়েছে, আগুন জ্বালছে, পাথর দিয়ে আগুন জেলে ওই কিছু জড়ো করে পোড়াচ্ছে, আর উপরে একটা মাংস টাইপের কিছু ঝুলছে। এই ছবি দেখে আমরা হিস্ট্রি পড়েছি, আর্লি এজের যে ইয়েটা, হিস্ট্রিটা পড়েছি। তখন কি ওই রকম পনির খেত? গরু ছিল, তখন গরু থেকে দুধ বার করে ইয়ে করতো, দুধ আর পনির আর ঘি আর এইসব খেত তখন? শুধুই এটা খেত? তাহলে তো সবাই তাই হয়ে যেত। জানতোই না কেউ যে ওটা খেতে হয়, জানলো কি করে খেতে হয়? তো এই ধরনের, আমার মনে হয় এই ধরনের কথাবার্তা নিয়ে এগুলো তর্কই ভালো লাগে, তর্ক ভালো লাগে এগুলো, কিন্তু ঈশ্বরের সঁপে দিলে তখন এগুলো কোনো গুরুত্বই রাখে না, কোনো গুরুত্ব রাখে না। মন মন আমি বললাম তো, আমি নিরামিষাশীদের দেখেছি মহা 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 পাতক। আমি দেখেছি যারা বাচ্চাদের মুখে খাবার কেড়ে নেয়, যারা বাচ্চাদের সর্বনাশ চিন্তা করে, যারা বাচ্চাদের মৃত্যু ডেকে আনে, তাদের মতো মহাপাতক, তারা নিরামিষাশী। এরকম অনেক দেখেছি আমি জীবনে। তো কী হচ্ছে তোমার নিরামিষকে? না, তুমি যদি ঈশ্বর মনা হও, তখন ঈশ্বরই তোমাকে জুগিয়ে দেবে। তার ইচ্ছা হলে তুমি খাবে, তার ইচ্ছা না হলে তুমি খাবে না। এই হচ্ছে কথা। আর তুমি যা চাইবে সেটাই হবে। তুমি ঈশ্বরকে সেইভাবে চাইলে, ভালোবাসলে ঈশ্বর তোমার কাছে আসবে। তুমি ভালোবাসতে জানো না, তাই ঈশ্বর যদি যদি কেউ ভাবো তোমরা ভালোবাসতে জানো না। মেকি ভালোবাসা, পার্থিব ভালোবাসা। একটা মানুষকে, আমার একটা মহিলাকে দেখলাম প্রেমে পড়লাম, বা একটা পুরুষকে দেখলাম প্রেমে পড়ে গেলো, ওই প্রেমের কোনো দাম নেই। ও একদিন ধমকে দেবে, তখন তোমার প্রেস্টিজে লেগে যাবে। ও একদিন ধমকে দেবে। বা মহিলাগুলো সবসময়, মহিলাদের শয়তান বলেছি, মহিলারা সবসময় দাও আমাকে দাও, চাই, আমার এই চাই, ভালোবেসেছো নাও, এবার সামলাও, আমাকে এই দাও আর সেই দাও, গাড়ির পয়সা দেওয়া, আজকে ওই পয়সা দেওয়ার সেই পয়সা দেওয়া, পারবে সামলাতে? তাই এসব ফালতু ভালোবাসায় থেকো না। হ্যাঁ, যে সংসারে থাকলেও আমাদের সংসারে অবশ্যই রেসপেক্ট দিয়ে থাকতে হবে। স্বামীকে স্বামীর মতো রেসপেক্ট দেবো, স্ত্রীকে স্ত্রীর মতো, ছেলেকে ছেলের মতো, মেয়েকে মেয়ের মতন। আমার যা রেসপেক্ট দেওয়া কাজ, তাদের জন্য যা করছি, আমার কর্ম, কর্তব্য, দায়িত্ব, যেটা আমাদের গীতায়ও বলেছে অর্জুনকে, তোমার যেটা কর্ম, তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করা কর্ম, তুমি যুদ্ধ করো, আর সব আমার ওপর ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি, আর কিচ্ছু ভাবতে হবে না, তুমি যুদ্ধ করে যাও, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, সব আমি ভাববো, আমার উপর ছেড়ে ছাড়ো আমার উপর। আমরা ছাড়তেই পারি না, আমরা ছাড়তেই পারি না, বা আমরা ভাবই ছেড়ে দিচ্ছি। তো ভেবে কিছু হবে না, সত্যি করে ছাড়ো, দেখি কার কত দম আছে, ছেড়ে দেখো কি হয়। জীবনই বদলে যাবে ভাই, জীবনই বদলে যাবে, জীবন আমূল বদলে যাবে, এইটা আমি কথা দিতে পারি। জীবন আমূল বদলে যাবে। কি মানে কি যে পাবে তুমি। মণি মাণিক্য সবাই চাও না, মণি মাণিক্য, এত বড় বাড়ি, এত বড় গাড়ি, এত বড় গাড়ি, ওর থেকেও বেশি ভালো জিনিস পাবে। এই যে বললাম 200-র মধ্যে 2টো লাগবে, তুমি বলে চলে যাবে, তুমি চলে যাবে, এই কাঁদছে, কাঁদছে মানে ওরকম না, মানে একটা দুঃখ পাচ্ছে, মানে একটা আমার ফিল করছে এখন থেকে, যে ওটাই অনেক বড়, এটা যে কত বড়, এটা যে কত কত আনন্দের, এটা যে কত আনন্দের, যে ভাই আমার জন্য পিছনে, আমি চলে যাব, ওরা পিছনে অন্তত একবার হলে, ওরা কাঁদবে না, ওরা বলে চলে যাবে, মানে 4 দিন গেলেই ওরা আমাকে ফিল করবে, কারণ 4 দিনে আমি একবার করে মুখ দেখা দিই, নেইও, এটাই। আর এটার জন্যই তো তৈরি হতে হবে নিজেকে, এটাই তো কাজ। কি করেছি আমি? ওদের থেকে কিছু নিয়েছি না, ওরা আমার থেকে কিছু নিয়েছে? কিছু নেওয়া দেওয়া নেই। আবার হ্যাঁ, গেছি তো, রেঁধেছি দিয়েছি, ওরাও দিয়েছে, রেঁধেছে দিয়েছে, খাইয়েছে, ওরাও খাইয়েছে, আমিও খাইয়েছি, একটা ওই মেলামেশা আর কি, বাবা মার মতো দেখেছি তাদের।
ওই যে বাবা মার মতন একটা রক্তের সম্পর্ক নয়, একটা অন্য জায়গায় এসে বাবা মার মতো ট্রিট করেছে, ওটাই ওদের ভালো লেগেছে। মেয়ের মতন আর কি দেখেছে ওরা। ভালোবাসা শুধু এই যে বিশেষ করে আমি সব মানুষের মধ্যে দেখেছি সবসময় ভালোবাসা, পুরুষটা ভাবছে আমাকে আমার বউ আমি যা বলবো তাই করবে, ওটাই ভালোবাসা, আর মহিলাটাও ভাবছে আমি যা বলবো তাই করবে, তাহলে স্বামীর ভালোবাসা। না, ওগুলো কোনো ভালোবাসা নয়, ওগুলো তো অভ্যাস, ওগুলো তো মোহ। ভালোবাসা মানে তো ছেড়ে দেওয়া। রবীন্দ্রনাথ পড়, আচ্ছা যাদের বলছি বিবেকানন্দ, তার বিবেকানন্দ পড়তে কষ্ট হয়, রবীন্দ্রনাথ পড়ো। রবীন্দ্রনাথ পড়তে হবে না, গানগুলো ধরে তার ব্যাখ্যা করো। তোমরা সব বিশাল শিক্ষিত, তোমরা পড়ো। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেল। আজকে আমার বকার মুড এসে, আমি বকেই যাবো। হ্যাঁ, টাইম দেখে কি হবে, এমনিও কেউ দেখে না। 16টা 17টা 33টা এইসব দেখলে কেউ বলবে, কেউ শেয়ার করবে এইসব জিনিস? যে মানুষ হও, ঈশ্বরে ছেড়ে দাও, মিথ্যাচারিতা করো না। এইসব বললে কারোর ভালো লাগবে না, এইসব কথা কেউ শেয়ার করা, লাইক করা, ওই 2-3 জন তো আছেই, থাকবেও। ওই যে 2 জন ভালো আছে, ওরা কিন্তু আমার ভিডিও দেখে না। একজন তো ওরা তো ওই যাদের মা বাবা বয়স্ক লোক, ওনারা তো ফেসবুকও নেই, ওনাদের কিছুই নেই, ওনাদের চালাতেও জানেন না, নেই ওনাদের, তো থাকা থাকবে কি। আরেকজন হয়তো করেছেও কিন্তু দেখেন না, ওনার এসব ভালো লাগে না, দেখেন না। তো তো সেটাই হচ্ছে কথা। এইসব এই 2-3 জন আছেন, তাও যে 2-3 জনও করছেন, এটা বিশাল আমি ধন্যবাদ জানাই যে ভাই তোমরা আমাকে দেখছো। ভালো হও, ভালোবাসো, সবাইকে মন থেকে ভালোবাসো। ভালোবাসা মানে পার্থিব ভালোবাসা না, কোনো শারীরিক বাসনা কামনার কথা নয়। ভালোবাসা আত্মার সঙ্গে আত্মাকে মিলিয়ে দাও। এমন হবে তুমি যা ভাববে আমি তাই জেনে যাবো, আমি যা ভাববো তুমি তাই জেনে যাবে। এইরকম ভালোবাসার লেভেলটাকে বাড়িয়ে দাও, দেখো কি আনন্দ পাও। এই তো ঈশ্বর, ওই তো পরমাত্মা। তোমার মধ্যে যে আত্মা রয়েছে আর আমার মধ্যে যে আত্মা রয়েছে ও একই। কিন্তু কারো কারো মধ্যে দুরাত্মাও থাকে, শকুনি, দুর্যোধন, দুঃশাসন, ধৃতরাষ্ট্র, এরম আরও অনেক রয়েছে, রাবণ, শূর্পণখা, মন্থরা, তাই না? এরাও রয়েছে। তো এরা কারা? এরা আমাদের সামনে চোখের প্রতীক। ভালো কথা কেউ নিতে পারে না। তুমি ভালো হবে অনেক তোমার, আমি বলছি না কি যে ভালো কথা নিতে পারে না, সেটা অমুক তসুক, এটা 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 একটা কথা। ভালো কথা, যে আমি ভালো কথা বলবো আর কি, ভালো কথা হবে, তখন সেইগুলো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ, আমরা তো কোনো বড় কেউ নই, আমরা খুবই অতি সাধারণ মানুষ, সাধারণ ঘর থেকেই বেরিয়ে এসে সাধারণভাবে জীবনযাপন করে, খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে, কিন্তু কই কান্না নেই। আমার নেই, আমার তো নেই, আমার তো নেই, আমার তো নেই, আমার তো নেই, মানে যত নেই 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 বিবেকানন্দ বলতেন, নেই নেই করলে সাগর শুকিয়ে যায়। বিবেকানন্দের কথা। আমি দুর্বল, তুমি দুর্বল, তুমি যদি জেনেই গেছো তুমি দুর্বল, সবল হও। কি করলে সবল হবে দেখো, নিজেকে গালে চড় মারো। মিথ্যা কথা বলার আগে, মিথ্যাচারিতা করবার আগে, নিজেকে দুর্বল ভাবার আগে, যে বিবেকানন্দ বলে যাচ্ছে দাঁড়াও, ওঠো, জাগো, সতর্ক হও, সবল হও, শক্ত হও, সেই বিবেকানন্দ পড়ো,
পড়লেই তোমার ওই দুর্বলতা ছেড়ে যাবে, জানমান করে উঠবে শরীর, একদম শির দ্বারা একদম স্রোত বইবে, ঠান্ডা স্রোত না, গরম স্রোত বইবে। জোশ কাকে বলে দেবে, নেতাজি পড়ো, বিবেকানন্দ পড়ো, দেখবে কাকে বলে জোশ। গীতা পড়ো, পড়ো, বোঝো। নেতাজি পড়ো শুধু, নেতাজির সম্বন্ধে যা যা যেখানে যেখানে যত বই আছে জোগাড় করো, পড়ো, দেখবে তারপর জোশ কাকে বলে। দুর্বল সবল হয়ে যাবে। আবার যেখানে নেতাজির যেখানে দরকার পড়েছিল নিজেকে লুকিয়ে পারবে, ওই সাহস, ওই সাহস, মানে ছদ্মবেশে পুলিশের সামনে দিয়ে জাহাজে উঠছে, ওকেই খুঁজছে, ও উল্টে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি, ওকে পাগল ব্যাপার, পাগল চাও, ছেড়ে দিয়েছে। ওই ওটা শরৎচন্দ্রের সব্যসাচী পড়ো, কি মানে লোকটার অদম্য সাহস। পারবে কেউ, হয়েছে আরেকটা নেতাজি, কেন হয়নি না? ওই যে আমি তো, কেউ ভাবে, কেউ নিজেকে হনু ভাবে, কিচ্ছু জানে, তা হনু, এই গাড়ি কিনলাম, এই রেস্টুরেন্টে খেলাম, ওই করলাম। আবার যাদের মধ্যে আবার অনেক গুণ আছে, পারবো না, আমি তো জানি না, আমরা তো পারি না, আমরা তো শিখিনি, আমরা তো করবো, অনেক জানে, কিন্তু এত, আমি বলছি না ওটা ফলাও করে বলতে, কিন্তু এতটাও হয়ে যায় না যে ওইটা সাইকোলজিক্যালি ঢুকে গিয়ে তুমি নিজেই নিজেকে দুর্বল করে ফেলো। ওই যে আমাকে বলেছো না যে কেন তোমাদের কথা বারবার বলি, তোমরা জানি না তোমরা কি ভাবো যে আমি তোমাদের নিন্দে করছি, না আমি তোমাকে বলছি শক্ত হও। যে তুমি আমাকে বলেছো না যে আমি ইন্টারভিউয়ে গিয়ে, বা দুর্বল প্রকৃতির, বোঝা যাচ্ছে, ঠিক আছে হতেই পারো, তুমি কোনো একটা ক্ষেত্র থেকে দুর্বল হয়ে, তোমাকে আরও কেউ মন মেরে দিয়েছে, বলেছে তোমার নাকি জীবনে কিছু হবে না। তুমি নেপোলিয়ান বোনাপার্ট পড়োনি? ওর হাত দেখে কোন জ্যোতিষী, মহাজ্যোতিষী বলে দিয়েছিল তো আপনার তোমার কিচ্ছু হবে না, যাও ফোটো। তারপরে কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট নেপোলিয়ান রাজা হয়েছিল, তারপরে, তার আগে ছিল না। যখন অনেকবার হেরে গেছে তখন গিয়ে ওর এক জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিল, এবার তোমার এই রেখাটা যদি অমুক জায়গা হতো, আর এই রেখাটা যদি তাই হতো তাহলে হতো। ও বেরিয়ে এসে ওই রেখাটা যেটা হতো বলেছে সেই রেখাটা তলোয়ার দিয়ে নিজের হাতটা কেটে দিয়েছে, মানে কেটে দাগটা করে দিয়েছে, রক্ত জড়ে পড়েছে। তারপর বলে হব না, এই করতে হবে, পারবো না, সামান্য সামান্য ইন্টারভিউ দিতে পারবো না, সামান্য ইন্টারভিউ গিয়ে ঘাবড়ে যাব, সামান্য চাকরি করতে গিয়ে চাকরি করব না, ভয় পাবো, কি আমাকে চাকরি করতে যেতে হবে, আমাকে বাসে যেতে হবে, আমাকে ট্রেনে যেতে হবে, যাব, যেতে হলে যাব, করতে হলে করব, যদি যেটা করতেই হবে সেটা করতেই হবে। আর নাইলে তোমরা ঈশ্বরের উপর ছেড়ে দাও, সেই সামলে নেবে, কি করতে হবে না করতে হবে কিচ্ছু বলতে হবে না, তোমার যা দরকার তুমি পেয়ে যাবে। এরম সুখ আর কোথায় আছে? বলবে আমি পালঙ্কে শোবো, এবার থেকে একটা সুন্দর পালঙ্কে এনে দাও, দেখবে কদিন পর তুমি পালঙ্কে শুয়ে আছো, তুমি যখন পালঙ্কটা আসছে, যখন তার ব্যবস্থা হচ্ছে, তখন ভুলে যাবে। হঠাৎ একদিন তোমার আরে এরকম পালঙ্কে শোবো বলেছিলাম, ভুলে যাই আমরা, আছে ওর মনে থাকে ঠিক, পালঙ্কে শুয়ে যাই, এইরকম বলেছিলাম মনে হচ্ছে, একবার বলেছি মনে হচ্ছে, পালঙ্কে শোবো, বলো, চাও, ভাই তুমি এনেছো, দায়িত্ব তোমার, আমাকে কি করতে হবে বলো, আমি করব। কিন্তু হ্যাঁ তুমি তো জানো আমি বেশি খাটতে পারি না, বা আমি ভয় পাই, ওই জায়গাটা একটু সামলে দিও, যাতে আমি ইন্টারভিউ গিয়ে বসে সঠিক বলে বলে আসতে, দেখবে তুমি ছুটিয়ে কথা বলছো, তখন কে বলবে তুমি পারো না, জোশ আনতে হবে। ইন্টারভিউ যাওয়ার আগে দুপাতা নেতাজি পড়ে যাও, দুপাতা বিবেকানন্দ পড়ে যাও, দুপাতা গীতা পড়ে যাও, দেখবে জোশ কাকে বলে। ওই মন্ত্র 14 বার, ওই মন্ত্র সেই পুজো, কিচ্ছু করতে হবে না, ওর কাছে ছেড়ে দাও, বল তুমি দেখো, আমি জানি না, এইটা বলো। অনেকেই আরেকজন কি বলে মহিলা
সেও তার কথাও আমি বলছি, সেও ছেড়ে দাও তোমরা। কে দেখবে কে দেখবে না তোমার কি? কে দেখবে কে দেখবে না? ছেলে দেখবে না মেয়ে দেখবে না কি দেখবে? কে দেখবে তোমার কি দায়? তোমার কি দায়? কে দেখবে বলে তুমি তৈরি করেছো ওকে? তুমি যদি এটা ভাবছো, মহামূর্খের মতন ভাবছো তুমি, যে আমি তো ছেলে মেয়েগুলোকে তৈরি করলাম আমাকে দেখবে বলে। এটা তো মহামূর্খের কথা। কেউ কাউকে উপরওয়ালা দেখে, কেউ কাউকে দেখার মতো নেই। ও ব্যবস্থা করে দেবে, ওকে বলো। ও ব্যবস্থা করে দেবে তোমার ছেলে দেখবে না মেয়ে দেখবে না। তুমি একটা কুকুর পুষবে সেই তোমাকে বাঁচাবে না কি করবে না করবে, না অন্য কেউ দেখবে কি করবে না করবে, কেউ কেউ জানতে পারে না। আজ আমি আছি, কালকে আমি মরে যাবো কিনা আমি জানি না। জানি না আমি কাল মরে যাবো কিনা। মরে যাওয়ার থাকলে আমি কালকে মরে যাবো, আর ভিডিওই করবে না, দেখবে আর ভিডিওই আসছে না, সব সে জানে। আমি জানি না কিছু। এটাই ভাবতে হবে, এটাই ভাবতে হবে। ঠিক আছে, তাহলে আজকে কাহিল হয়ে পড়েছে, এত বকেছি 1 ঘন্টা 16 মিনিট। তো আমি চললাম, আমি কালকে আসবো আবার অন্য টপিক নিয়ে। 1 ঘন্টা 16 মিনিট কেউ ব্যয় করবে না, কেউ দেখবে না, নাই বা দেখলো তাতে কিছু এসে গেল না। ঈশ্বর যা করবেন মঙ্গলের জন্য। ঠিক আছে, চলো তাহলে আমি যাই। মহাদেব রক্ষা করো, কৃপা করো, সহায় হও। नमः पार्वती पते हर हर महादेव शिव शंभु।